গ্যারেজ মিস্ত্রি আমিনুল, এই আমিনুল কিনছে আমার এই মুনাফিক। এই আমিনুলকে একদিন হঠাৎ করে, মন দিয়ে শুনবেন, হঠাৎ করে একদিন এই যে আমি জায়গাটা যখন কিনলাম তখন আমি আমার ডাক্তার সাহেব আছে, ডাক্তার ওই যে আমাদের তাইব সাহেব ডাক্তার, দুইজন ডাক্তার মিলে আমাকে 7 লাখ টাকা ওনারা দিছে, ঋণ দিয়েছে, কর্জে হাসানা। যখন আমি 10 কাজ হচ্ছে ওই অংশটা কিনলাম, আমার সব টাকা সহ ওনারা 7 লাখ টাকা দিলেন, 2 ডাক্তার মিলে। আমি ঋণ নিয়ে ওই জায়গাটা কিনলাম। এটা কিন্তু তিনি জানেনি, যে কিনে দিল সে কিন্তু জানে হুজুরের হাতে এখন টাকা নেই। সে তাকে বলেছে, আমিনুলকে বলেছে, ওই যে এই গ্যারেজ মিস্ত্রি, ও বলে আমার ড্রাইভার মিজানুর বেটা, ও কেন ড্রাইভার হবে, ও তো গ্যারেজের মিস্ত্রি। এদের 10 টাকাতে কিনা যায়, কথা কোনা কেন, 10 টাকাতে কিনা যায়, এদের 1 কাপ চা খাওয়ালে বিক্রি হয়ে যায়। এই গ্যারেজ মিস্ত্রি সে পেলা দিছে, তুমি তো হুজুরের সাথে আছো, হুজুর গাড়ি টাড়ি নিয়ে দিলে। 2 গাড়ি কিনতে, প্রতি 2টা গাড়ি আমি নিয়ে দিছে, 2 গাড়িতে প্রতি মাসে কমের পক্ষে 50,000 টাকা বিল খায় এরা। তারপরে জালেমদের পেট ভরে না। তা আমি বড় কষ্ট পেয়ে কথাগুলি বলছি। সে সময় সে জানে যে সে নিজেই কিন্তু টাকা নিয়ে দিছে। যে মুনাফিকের কথা বলছি সে নিজেই কিন্তু টাকাটা ওই 2 ডাক্তারের কাছ থেকে কর্জে হাসানা নিয়ে দিছে। নিয়ে দিয়ে আমি জায়গা কিনা, সে জানে আমার কাছে টাকা নাই। সে আমিনুলকে হাত করে নেওয়ার উদ্দেশ্যে বলেছে, তুমি তো এখন বিপদে পড়ছো, হুজুরের কাছে টাকা চেয়ে দেখো, তোমাকে দিবে না, তোমাকে দিবে না, তুমি 2 লাখ টাকা চাই দেখো। তো আমার কাছে আমিনুল হঠাৎ করে বলতেছে, হুজুর আমার 2 লাখ টাকা লাগবে, একটু দিলে ভালো হতো। তাই আমি বললাম, বাবা আমার তো টাকা নেই, আমি তো ওই জায়গা কিনে, আমি তো এমনিতে আমি ঋণগ্রস্ত, তারপরে টাকা নেই, তোমার যখন কষ্টই হচ্ছে, আমি জাহাঙ্গীর হুজুরকে বলি, জাহাঙ্গীর হাজি সাহেব অনেক বলি, কার কাছ থেকে নিয়ে যদি সংগ্রহ করে তোমাকে দিতে পারে, তারপরে তুমি সমত দিও। কারণ আমি জাহাঙ্গীর থেকে নিব কেন, আপনার মুরিদ আমি আপনার থেকে নিব। মুর্শিদ কিবলাকে পরীক্ষা করতেছে টাকা দিয়ে। আমি বললাম, আমি তো নাই, থাকলে তো দিব, না থাকলে দিব কোথেকে বলো। যেই বলছি এ কথা, মুহূর্তের মধ্যে সে সারা বাংলাদেশে মিশা কথা করা শুরু করেছে। আমাদের বুলবুল হাজির কাছে কল দিছে, এখানে কল দিছে, হুজুর এই করে সেই করে, হুজুরে নেই সে, মুহূর্তের মধ্যে। তারপরে 5 মিনিটের মধ্যে আবার কি হলো, আসে আমার করছে, হুজুর আপনার পাও ধরি, হুজুর আমি মিশা কথা করলাম, হুজুর কেন করলাম, হুজুর মাফ করে দিন, হুজুর আমি ধ্বংস হয়ে যাবো, হুজুর পাগল হয়ে গেছে। তাই বললাম, এগুলো করছো কেন তোমরা, উদ্দেশ্য কি? আমার কাছে টাকা থাকলে দিব না কেন? তারপরে বাড়িতে যে আপনাদের হাদিয়া দেওয়ার টাকা কিছু, ওই 10, 20, 50, 100 সব মিলে জোজ করে দেখি 50,000 টাকা আছে। আর একটা ইঞ্জিন কিনে রাখছিল 75,000 টাকা দিয়ে, সেই ইঞ্জিন 90 নম্বরে বিক্রি করে দাও, ওটা 45,000 টাকা দিয়ে বেচলো। 75,000 টাকার ইঞ্জিন কয় টাকা বেচলো? 45 দিয়ে বেচলো। ওই 45 আর আমি দিলাম 50, এই 95,000 টাকা তাকে ধার দিলাম। সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। 2 লাখ টাকার জন্য মিশা কথা শুরু হলো। যেই মাত্র টাকা দিলাম 50,000, বাস এখন ঠান্ডা। হুজুর হাত পা ধরে, হুজুর মিশা কথা কইছি, হুজুর মাফ করে দিন, হুজুর শেষ। এই যে কাজগুলি করলো, এটা করানো হলো। এরা সাদা ছেলে, আমিনুল, তারপরে যে আমার নাদিম, আমাদের স্যার, এই যে যেটা সাদা জাকির স্যার, বা এই জাতীয়, ওই যে আমাদের লোটাস, যে লোটাস আমার কদম বুসি করতো, সেই লোটাসকে এমনভাবে মিথ্যা কথা এই মুনাফিকরা ছড়িয়েছে, সে লোটাস আমাকে ঘৃণা করতেছে। লোটাসকে আমি বারবার ডেকেছি, আপনি টাকা চিনেন, আপনি ব্যবসায়ী, মানুষ টাকা চিনেন। ডক্টর আশরাফ সিদ্দিকী জিন্দেগি সেই 10 বছর বয়স থেকে চ্যালেঞ্জ পূর্ণ। আপনি আমার সামনে আসেন, আপনাকে আমি 100 কোটি টাকা দিয়েই নিয়ে যান, সে আসবেও না, তার কাছে যেতেও দিবে না, কই দরকারই নেই। মুনাফিকরা কিভাবে মানুষকে ধ্বংস করে। আমি তিল করে হকের দাওয়াতের লোক তৈরি করতেছি, দেশ বিদেশে মানুষকে কি করে আল্লাহওয়ালা তৈরি করবো, এটা আমার প্রচেষ্টা। আর এদের চিন্তা কি করে এখান থেকে লোক কেটে নিয়ে গিয়ে বাতিলের কাছে দিয়ে মাল কামাই করা যায়, এই চিন্তা এরা উঠে পড়ে লেগেছে। কত কথা আপনাদের বলবো, ওদিকে যাচ্ছি না, ও কথাগুলো আমি পরে আসতেছি। আমি আগে খায়দা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কথা বলবো তো নাকি, শুনবেন নাকি? এই যে ব্ল্যাকমেইল করা হচ্ছে, গত রাত্রিতে আমার কাছে কয়েকটা মেসেজ আসছে আননোন প্রাইভেট নাম্বার থেকে। SMS বলা হচ্ছে, SMS লিখেছে, আপনারও অডিও রেকর্ড আমরা তৈরি করতেছি। আপনারা ভালো করে জানেন বর্তমান ইন্টারনেট যুগ,
ভিডিও যদি কেউ ভিপিএল একটা সফটওয়্যার আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, অডিও সফটওয়্যার, ভিডিও সফটওয়্যার, এখানে একটা লোক খালি একটা ছবির দরকার, ছবি নিয়ে আসে সেটিং করলে ওই লোকটাক দিয়ে যে কোনো কথা, মনে করেন আপনি বসিরউদ্দিন, আপনি বসিরউদ্দির মতো হাজার বসিরউদ্দিন তৈরি করা যাবে। আপনার কণ্ঠর ফ্রিকোয়েন্সি গুগল সফটওয়্যারকে দিতে হবে, সফটওয়্যারকে দিয়ে বলা হবে আপনাকে এত ডলার দিব, এই কণ্ঠে আমাকে এই ইয়াটা বের করে দেন, সঙ্গে সঙ্গে সিমিলার কণ্ঠ দিয়ে আপনাকে 1000 ডক্টর আশরাফ সিদ্দিকীর কণ্ঠ আপনাকে তৈরি করে দেবে। এটা হলো ইন্টারনেটের একটা কারসাজি সফটওয়্যার। এই সফটওয়্যার থেকে অডিও তৈরি করা যায়, ভিডিও তৈরি করা যায়। এই জন্য আমি দেখলাম গত 1 বছর ধরে এই মুনাফিকেরা খুব চেষ্টায় আছে আমার ভিডিও চুরি করে তৈরি করার জন্য। ভিডিও আমি মাহফিল করতেছি, চুরি করে ভিডিওর চেষ্টা চলছে। লাস্টে গিয়ে তারা সফল কাম হয়েছে। আমি জানি না এই যে জঙ্গি মোস্তফা ওর বাপের মিলাদে যখন আমি গেলাম, তো মিলাদের আগে এমপি মহোদয় তিনি তো কথা বলে দিয়েছেন, সবাই কথা বলা শেষ, আমি গেছি খালি দোয়া করার জন্য। তো সবাইকে বললাম মিলাদ শরীফ পড়ি, কিয়াম করি, দোয়া করে দেবো। আমি তো সমস্ত মাহফিলের আগে শহীদের বিরুদ্ধে কথা বলি, সবাই তো জানেনি আপনারা। আমি জানি যে আজকে মানে এমপিরও কোনো কথা নাই, কারো কোনো কথা নাই, এখন তো ভিডিওর কোনো ছবি ভিডিওর কোনো প্রশ্নই নাই। আমি আল্লাহম্মাম যেই আমি করেছি, মোনাজাতে হাত তুলেছি, চারদিক থেকে ভিডিও শুরু হয়ে গেছে। এই ভিডিও করার ক্ষেত্রেও এই মুনাফিকদের হাত ছিল। এই মুনাফিকেরা একসাথে বসছে, একজনও না করেনি। আমি তো দোয়া করছি, দোয়া করবো না করবো কথা কোন দোয়ার মধ্যে বলবো এই কোনো দোয়া হাত ছাড়ি দেবো। লাস্টে গিয়ে যে ছেলেকে আমার সামনে দাঁড়িয়ে রাখছিলাম, তবু ওর টেকেনি, চারদিক থেকে মনে করেন যে ভিডিও করছে। ওই ভিডিওটা নিয়ে আমাকে গতকালকে ভয় দেখানো হয়েছে, মানে ব্ল্যাকমেল করা হচ্ছে। আপনারও কিন্তু এরকম বেশ কয়েকটা ভিডিও আমরা তৈরি করেছি, আপনার এটা আমরা ইন্টারনেটে ছেড়ে দিব। এখন আর মেয়ে মানুষ পাচ্ছে না, মেয়ে মানুষ পেলে নিয়ে আসো, একটু দেখাও, ওই যে খাজা মরিদির সিস্তির মতো একটু মেয়ে মানুষ নিয়ে আসো, তাও পাচ্ছে না। কোনো মেয়ে মানুষ এদের ডাকে সাড়া দিবে না, একবার বউ সাড়া দিবে না। বউ যদি বলে হুজুরের বিরুদ্ধে বলে, বউ জুতার বাড়ি মারবে। কথা কি বুঝতে পেরেছেন? কারণ মুনাফিক তো টাকা খাইছে, বউ তো আর টাকা খায়নি। কথা বলেন না কেন জোরে? এই জন্য কী করবে, এখন ভিডিও এডিট করবে। এখন এই ভিডিও এডিটিং তো আর এই মুনাফিক মূর্খের তো সুযোগ নাই। এই মূর্খের আন্ডারে যারা কাজ করতেছে, যাদের ব্যবহার করছে, যারা তার তাবেদারি করছে, তাদের পক্ষ থেকে এটা হবে। আল্লাহর কসম করে বলছি, ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ যদি তোমরা এডিট করো, বানায় বের করে দাও, যে কয়জন মুনাফিক ধরেছি আমি একটাকও ছাড়বো না ইনশাআল্লাহ, একটাকও। আমি জাহাঙ্গীর নই, আমি জাহাঙ্গীর নই, আমি ডক্টর আশরাফ সিদ্দিকী। আমার জিন্দেগি বড় কঠিন। 10 বছর বয়স থেকে ওয়াজ শুরু করেছি বেটা, ছোটকাল থেকে বাপ দাদার 14 গোষ্ঠী থেকে শুরু করে আমার জিন্দেগি ফুরফুরা মাসলাকের ওলিদের ভক্ত আমরা। আর তুমি তো ছিলে তোমার নানান কুল পুরাটা খারেজি, এখনো তবলিগের আটি। তোমার বংশই এই যে আমিনুলের বংশ, আর ভাই পুরাটা খারেজি মাদ্রাসার পরিচালক, এর বংশটাই খারেজি। এই যে মুনাফিক এদেরকে পাল্টেছে, মিথ্যা কথা বলাচ্ছে, এই মুনাফিকও তার পুরাটাই, সে নিজেও তবলিগত গেছে, তার মাও তবলিগত গেছে, তার মামারা তবলিগের আটি, ওই নিজের পুরাটাই খারেজি। আমার পিছে ঘোরে, আমার গাড়ির চড়ে ঘোরে, আর আমার দুশ্মন হেলালের সাথে হাসি খুশি কথা বলে। আমার দুশ্মন বলতেছে আমাকে দেখাচ্ছে, লোটাস তো আপনার দুশ্মন হয়ে গেছে। দেখো লোটাস যখন দুশ্মন হয়ে গেছে, তার লোটাসের কাছে আপনি আবার যাই আমার খালি খাওয়া দাওয়া করেন। তাহলে মুর্শিদ কিবলার যে দুশ্মন, তার সাথে তো মুর্শিদ কিবলার ভক্তের মহব্বত থাকার কথা না। খারেজির সাথেও মহব্বত, ওয়াহাবির সাথেও মহব্বত, হেলালের সাথেও মহব্বত, ওই আমার বিরোধীর সাথেও মহব্বত, আমার সাথেও গাড়ি কিছু ঘোরা, আমার সাথে সাথে ঘোরা, মানুষকে বলা আমি ছাড়া হুজুর কিছু বোঝে না। এমনও বলেছে আমি যদি বিষ দেই হুজুর বিনা দ্বিধায় বিষও খাইয়ে নেবে। কত ব্ল্যাকমেইল, কত জায়গাতে, কত কার কাছ থেকে কত রকমের টাকা নিয়েছে হুজুরের নাম করে। কয়েকজন সাক্ষী আমার সামনে এসে, হুজুর আপনি কি বাড়ি ভাড়া পেয়েছেন? আমি কই বাড়ি ভাড়া মানে? আমি তো জীবনভর বাড়ি ভাড়া দিয়ে যাচ্ছি, বাড়ি ভাড়া পেলাম মানে? কয় যে কেন, যখন থেকে আপনার হেলাল যখন থেকে আপনার বাড়ি ভাড়া বন্ধ করেছে,
তখন থেকে তো আমরা ওনাকে বাড়ি ভাড়া দিয়ে আসতেছি। সে করছে ভাই হেলাল তো টাকা বন্ধ করে দিয়েছে, হুজুরের বেতন বন্ধ করে দিয়েছে, হুজুরের বাড়ি ভাড়া দেওয়ার মতো টাকা নাই ভাই, কিছু করি কি না ভাই। তাই করলে আমরা তো কয়েকজন সদস্য মিলে আপনার বাড়ি ভাড়ার টাকা প্রতি মাসে দিয়ে আসতেছি, আপনাকে দেয় না? এখন দেয়, কিন্তু আমার থেকে আবার নিয়ে নেয়। টাকা কীভাবে বুদ্ধি করছে দেখেন। আমাদের ওই আমার বাড়িওয়ালা, বাড়ির ভাড়া যাকে দেই তার নাম কি, ওই যে আমাদের এখানে বসে আছে, এই সিরাজুল ইসলাম কই আসেনি? আয় যে সিরাজ সাহেব বাড়ি ভাড়া দেয়, আর আমাদের কাছ থেকে টাকা নিয়ে সেটা ফিল আপ করে, আর ওনার সাথে হয়তো কল দিয়ে মানুষ শোনায় যে এই তো দিলাম, আমি ভাড়া দিলাম। ব্ল্যাকমেইল দেখতেছেন আপনারা কি? টাকার ব্ল্যাকমেইল দেখতেছেন? বাড়ি ভাড়াটা পর্যন্ত আমার নেওয়া, যথেষ্ট আমি এত ফকির হয়ে গেছি আমি বাড়ি ভাড়া দেওয়া পারতেছি না, কিন্তু বিক্রি করে দিবে আমার, আমি ফকির হয়ে গেছি। এই গ্যারেজ মিস্ত্রি এখনও 50,000 টাকা আমি পাবো, আর সে নাকি বলছে যে আমি হুজুর থেকে 1.5 লাখ টাকা পাবো। সে টাকা পাবে, অথচ আমার থেকে 2 লাখ টাকা ধার নিছে। আপনি চিন্তা করতে পারেন, 1 লাখ টাকা ধার নিচ্ছে, আরে তুমি যদি পেয়ে থাকো তাহলে বলবে হুজুর পাওনা টাকা তো দেন। এরা এইরকম ধান্দাবাজ, প্রতিটা মুহূর্ত শুধু টাকা চিনে, এরা কোনো ইসলাম চিনে না, বড় কষ্ট পায়। সারা বাংলাদেশের আপনারা দেশ বিদেশ থেকে শুনছেন যারা, শুনুন, আজকে সব বড় কষ্টে আমি কথা বলছি। কেন বলছি তা বলবো, কেন বলছি। এত কিছু করার পরেও আমি কিন্তু তাদের মাফ করে দিয়েছি। অনেক কাজ কি করেছে তার ফিনিশিং একটা গল্প শুনে। এই যে বর্তমান যে জায়গাটা আমরা রেজিস্ট্রি করলাম, গত সোমবারে রেজিস্ট্রি হয়েছে, বুঝতে পারেননি আপনারা? এই রেজিস্ট্রিকৃত জমিটা নিয়ে তাকে আমি দায়িত্ব দিলাম যে আপনি দেখেন তো জমিটা কিভাবে কিনা যায়, কি করা যায়। তাদের কাছে যায়, এসে বলতেছে, আমার কাছে এসে বললো, হুজুর 52 লাখ টাকার 1 পয়সা কম দিবে না। সহজ ভাষায় শোনেন, একবার ক্লিয়ার কথা, আমি বানানো বাবা আমার পক্ষে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 52 লাখ টাকার নিচে দিবে না। তার মেয়ে বলেছে যে, আমি আবার বললাম যে কেন, তারেককে তো বলছে যে 45 লাখ টাকা হলে তার ছেলে বলেছে দিবে, তা আপনি আবার বলছেন 52 লাখ, ব্যাপার কি? কয় না, তার মেয়ে বলতেছে আমার বাপ ভাই কি জানে, আমার জায়গা আমি বেচবো, বাপ ভাই কি জানে। বাপ ভাইয়ের কাছে মেয়েকে ব্ল্যাকমেল করতেছে, বাপ ভাই কি জানে। পরে খবর নিয়ে দেখা গেল সেই মেয়ে তার বাপ ভাই ছাড়া কোনো কথাই বলে না। মেয়ে বলেছে আমি আমার বাপ ভাই যা করবে সেটাই আমি। গেল বলছে হুজুর 52 লাখ টাকার নিচে দেবে না। কিন্তু প্রশ্ন হলো 52 লাখ টাকাতে না দিলে কি করবে? তারা সাইনবোর্ড দিবে, যে বেশি দাম করবে তাকে দিবে। অথচ সেগুলো কোনো কথাই তাদের ভিতরে হয়নি। পরে তারিখ দিয়ে আমি শুনলাম ওই ধরনের কোনো গল্পই হয়নি। কিসের আমরা সাইনবোর্ড দিব? আমরা জায়গা রেখেছি হুজুরকে দেওয়ার জন্য। একদিকে তাদের কাছে বলেছে আপনারা অপেক্ষা করেন, হুজুরের জায়গার দরকার, দিবে, এমনি নিবে, আপনি চুপ করে থাকেন। আবার আমাকে সে বলতেছে অত দাম দিয়ে কে নিবে, তাই আপনি চুপ করে থাকেন, 1 বছর দেরি করি। লাস্টে গিয়ে খবর নিয়ে দেখিয়ে তারা বলছে আমাদের সে দাম করেছে 40 লাখ। কয় লাখ? 40 দাম করেছে 40 লাখ, আমাকে বললো 52 লাখ। পরে আবার আমি বললাম ঠিক আছে, তারেককে দিয়ে পাঠালাম, ঠিক আছে দেখেন তোরা যদি 1-2 টাকাও কম দেয়, উপরের টাকাটা কম যদি দেয় তাহলে আমরা রেজিস্ট্রি করে ফেলি। তো তারেককে দিয়ে তার ছেলের কাছে পাঠালাম। ছেলে তারপরে বলেছে ঠিক আছে, আব্বা বলেছে আমার বোন, আমরা যা করবো তাই আমার বোন করবে, অসুবিধা নেই। আমরা 50 লাখে রাজি হয়ে গেলাম। 50 লাখে রাজি হয়ে গেছে, 50 লাখের এও হয়ে গেল, আমাদের ডিড হয়ে গেল, সব হয়ে গেল। পরে আবার নাকি যায় তার ছেলে তার কাছে গিয়ে বলছে তোমরা আমাকে সমিনায় ফেলালে আমি 52 লাখ টাকা তো নিয়ে দিতে পারতাম, তোমাদের টাকা বেশি হয়েছে, আর আমাকে এখানে সমিনা ফেলালে। এই ছেলে আবার দৌড় দিয়ে এসে তারেকেও বলছে ভাই আমি ওই জমি বেচবই না, যদি আপনারা আরও 2 লাখ টাকা না দেন তাহলে জমি বেচবো না। লাস্টে গিয়ে আবার 1.5 লাখ টাকা বাড়াই দিয়ে সে জমি আমি রেজিস্ট্রি করে নিলাম। এই হলো ব্ল্যাকমেইল। একটাই শোনালাম, জীবনভর কত ব্ল্যাকমেইল করেছে মালিক ভালো জানে, আর সে ভালো জানে, আমি বলতে যাব না। আমার দেশ বিদেশের যত বিকাশ নাম্বার সব তার কাছে। সেই গ্রিসের নাম্বার, ইরাকের নাম্বার, সিঙ্গাপুরের নাম্বার, মালয়েশিয়ার নাম্বার, সৌদি আরবিয়ার নাম্বার, আমাদের কুদ্দুসের নাম্বার, যত এক কথা আমার দেশ বিদেশের যত মুরিদ যারা ডোনেট করে আমাদের সবার নাম্বার সে কাছে রেখেছে। এবং সব জায়গার থেকেই সে টাকা সবসময় তুলতো আর বলতো যে আমি ছাড়া টাকা কেউ দেবে না, আমি ছাড়া টাকা কেউ দেবে না। এরপরে আমাদের ছেলে যখন আমাদের বিকাশ নাম্বার দিল, আমার নাম্বার যখন নেটে দিল, তখন থেকে ওনার ভীমরতি ধরে গেছে, বাপরে এই তো টাকা বন্ধ হয়ে গেল। আমি সেই থেকে
হেলাল যখন আমাকে বেতন দেয় নাই, 3 বছর হেলাল বেতন দেয় নাই, সে বেতন না দেওয়া পর তখন থেকে কিন্তু আমি তাদেরকে বেতন দিয়ে পারতেছিলাম। আপনারা হয়তো ভাবতেছেন হুজুরে এত ভক্ত বলে বিনা পয়সা খাও। কেউ বিনা পয়সায় খাটে না ভাইজান, কেউ না। তখন থেকে মোটা অঙ্কের বেতন দিয়ে আসতেছি এই মুনাফিককে, মোটা অঙ্কের বেতন। এ বেতন সে খেয়ে আসতেছে। যখন আমার বিরুদ্ধে মিথ্যাচার করলো, আমি আস্তে করে বেতনটা বন্ধ করে দিয়েছি। অপরাধ এটাই আমার। শুরু হয়ে গেল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখান থেকে টাঙ্গাইলে কল দেয় সাফি শাহিনকে, সে কল দিয়ে নষ্ট করেছে। সে নিজে করে না, একবার ভর করবে নাদিমের উপর, আরেকবার ভর করবে আমিনুলের উপর, আরেকবার ভর করবে ওই জিলহজের উপর। এক এক সময় এক একজনের উপর ভর করে সে কাজ করে। যখন আমি জিজ্ঞাসা করি, যখন আল্লাহর কসম হুজুর আমি জানি না। আমি একটা গল্প শুনে আপনাদেরকে। একজন আল্লাহর ওলি একটা ওই যে গোলাম বেচতে গেছে। গোলামটার ভিতরে ছিল নাম্মামি ভাব। নাম্মাম বোঝেন তো? সগলখোর। কি খোর? সগল মানে হলো, এটা হাদিসের ভাষা, মাম্মাম। দুনিয়ার সব মানুষ ক্ষমা পাইবে শবে বরাতের রাত্রে, কিন্তু যে সগলখোর খালিস তওবা না করলে সে ক্ষমা পাবে না। এই নাম্মাম ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শবে বরাতের রাত্রেও তাদের ক্ষমা করা হবে না যদি সে খালিস তওবা করে ফিরে না আসে। নাম্মামিটা বড় কঠিন জিনিস। কি কঠিন? শোনেন, মন দিয়ে শোনেন, একটু দেরি হয় হোক নাকি। বাবারা আমার, আল্লাহর ওলি বিক্রি করবেন নাম্মাম, গোলাম, সগলখোর গোলাম। সগল মানে এর কথা অক লাগায়, ওর কথা অক লাগায়, বানায় বানায় এমনভাবে কথা বলবে যে আপনি মনে করছেন কেবল দেখে আসলো। কথা কয় না, একেবারে টাটকা মিশা কথা, কিন্তু আপনি বুঝবেন যে এটা সত্যি কথা। এমনভাবে সিস্টেম করবে, এটাকে চগল বলা হয়। তো চগলখোর গোলাম বিক্রি করছে, বিক্রি কেউ নেয় না, কেউ নেয় না। লাস্টে খালি কয়, যাই আসে কয় ভাই গোলামটা খুবই ভালো, কাজ করবে খুবই পাকা, কাজে কর্মে কোনো সমস্যা নেই, একেবারে পাকা দক্ষ, কিন্তু একটু চগলখুরি ভূমিকা তার ভিতরে আছে। এই কথা বলে মানুষ পালে বলে চলে যায়, দরকার না ভাই আমি চগলখুর কিনবই না, আর যতই কাম করুন। আর লাস্টে গিয়ে এমন বিপদ ঘটাবে শেষ পর্যন্ত জীবন নেতা আনবে, কেউই কিনবেন। লাস্টে একজন লোক আসলো সন্ধ্যার সময়, এসে বলতেছে এটা গোলামটার দাম কত? কয় এত দাম। কি এর উপকার সুবিধা কি? সুবিধা অসুবিধা সব ঠিক আছে, কিন্তু শুধু একটু চগলখুরি। না, চগলখুরি ঠিক করে নেওয়া যাবে। এই ঠিক করে নেওয়া যায় বলে সে গোলামটি কিনলো, কিনে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর গোলামের কাজ কর্ম দেখে বউ খুশি, স্বামীও খুশি, মহা খুশি। পুরা বাড়ির পূর্ণ দায়িত্ব এই গোলামের হাতে দিয়ে দেওয়া হলো, গোলামের হাতে দিয়ে দেওয়া হলো। বাস গোলাম রীতিমতো এরপরে কয়েকদিন সে অপেক্ষা করলো, মানে মাত্র 5-10 দিন 15 দিন অপেক্ষা করলো। তারপরে তার ভিতরে চগলখুরি ওই অভ্যাসটা মাথা ছাড়া দিল। ভিতরে খালি কুটকুট করে যে চগলখোর না, ওই যতক্ষণ পর্যন্ত চুগলামি না করছে ওর কিন্তু ভাত হজম হবে না, এর জীবনই এটা। কুটুর 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 তার লাস্টে যাওয়ার বউ করছে, আচ্ছা আমি তো দেখলাম বাড়ির মালিক খুবই ভালো, ওনার মতো মানুষই হয় না, খুবই ভালো, তবে একটু দেখলাম মনে হয় অন্য কোনো মেয়ের সাথে বোধহয় একটু সম্পর্ক আছে। বউ কয় কি তুমি কি গো ওইলা? হ্যাঁ আমি সবসময় সাথে, আমি জানি না, আমি তোমার সাথে হাট বাজার সব জায়গায় যাই, সবই তো বুঝি, খুবই ভালো, ওনার মতো ভালো মানুষ নাই। চগলের কাম দেখে, আগে প্রশংসা করে মুকুট তুলবে, তারপর আস্তে করে ফুটা করে দিবে। কয় কি হয়েছে? কয় মনে হয় অন্য কোনো একটা মহিলার সাথে তার সম্পর্ক আছে। মেয়ে তো মহিলা তো জানেনি, আমি তো না শুনি বুঝি, তার উপর দিয়েছে ঢোলের বাড়ি। তিন করে কও কি তাহলে কি করবো আমি? কয় না সমস্যা নেই আপনার, আমি ঔষধ জানি, আপনার ছোট্ট একটা কাজ করতে হবে। উনি যখন দিনের বেলা ঘুমিয়ে থাকে তখন ওনার একটা সামনের থেকে একটা দাড়ি চাকু দিয়ে কেটে নিয়ে আমাকে দিতে হবে। ওই দাড়ি দিয়ে আমি এমন তাবিজ করে দিব যে আপনার স্বামী আপনাকে ছাড়া কাকই বুঝবে না। মহিলা তো নরম দিলের মানুষ, হ্যাঁ মহিলাকে ঠিক আছে একটা দাড়ি তো কাটা লাগবে, অসুবিধা কি। এদিকে মহিলাকে পাম দিয়ে তারপরে ওই স্বামীর কাছে বলতেছে, দেখেন আপনার স্ত্রীটা এত ভালো, কাজে কর্মে কোনো জায়গায় সমস্যা নেই, তবে আমার মনে হয় কোনো একটা ছেলে আপনাকে বাদ দিয়ে ভালোবাসে। পাগল হয়ে গেছে, কয় কি রে আমার বইয়ের মধ্যে এই সম্ভব থেকে আসলো? হ্যাঁ তুমি কেমনে বলতেছ? তার সাক্ষী কি? না হলে তোমাকে পিটুন দিব। তুমি শুনেছি তুমি নাম্মাম, তুমি চগলখোর, চগলামি করতেছো না? কখন না হুজুর চগলামি করবো কেন? আমি আপনার গোলাম না, আপনি কিনছেন তা কি?
তার প্রমাণ কি? কই প্রমাণ হলো আপনি একদিন দিনের বেলায় ঘুমাই থাকবেন, দেখেন আপনার বউ কি করে। আমার কথা বুঝতে চেষ্টা করবেন। সগলদের অবস্থা দেখেন। এই আমার সগল এটাই, আমার এই সগল এটাই, সগলের অবস্থাটা দেখেন। এই সগল বলতেছে আপনি দিনের বেলা ঘুমাবেন, দেখবেন আপনার স্ত্রী, দেখবেন বুঝবেন যে কার সাথে ভালোবাসা আছে, আপনাকে মারে টারে সে অন্যের সাথে চলে যেতে চায়। তারপরে সে ঘুমের ভান করে আছে, দেখি বউ কি করে। বউ তো বলছে একটা দাড়ি লাগবে। কথা কি বুঝতেছেন? বউকে কি বলছে? তদবির করার জন্য একটা দাড়ি লাগবে। এখন বউকে কথা বলে সে তো চুপ করে আছে। বউ এখন দেখছে, খালি দেখতেছে কখন ঘুমায় কখন ঘুমায়। দিনের বেলা লোকটা ঘুমের ভান করেছে, বাস ভান করে বসে আছে। বউ এখন আস্তে করে চাকুটা নিয়ে একটা দাড়ি কাটবে। দাড়ি কেবল হাত দিছে, চাকু সহ হাত ধরে ফেলছে বউয়ের। তাই তো তুমি অন্য কাছে যাবে দেখে আমাকে জব করবে আসছো। শুরু হয়ে গেল দুই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। পুরা সংসারটা তছনছ হয়ে গেল। সগল তার সগলামি নিয়েই থাকলো, কিছুই হলো না। আমার এই সগল কি করেছে জানেন? আমার বউয়ের কাছে পাঠাইছে তার নিজের বউকে। দেখেন কি মিল, বইয়ের কাছে পাঠাইছে, বইয়ের কাছে তার বউকে পাঠাইছে। দেখেন ভাষাটা কীরকম। আমার আহলিয়াও তো শুনতেছে, নাই লাইব্রেরি তো আছে, সবাই শুনতেছে। আমার সম্ভবত জানে সগলও শুনতেছে, শোনা নাকি না, সবাই শুনতেছে। এখন আমার বইয়ের কাছে তার আহলিয়াকে পাঠাইছে। দীর্ঘদিন থেকে তার আহলিয়া অন্য একজন ভণ্ড পীরের দাওয়াত দিয়ে যাচ্ছে, আমি দীর্ঘদিন থেকে দেখতেছি। তার আহলিয়া আরেকজন, আমি বলবো না, নাম বলতেছি না, পরে আমরা ধরবো। যদি আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয় আমি একটাকেও ছাড়বো না ইনশাল্লাহ, সব কটার নামে একটাকেও ছাড়বো না। আমি যত ভালোবাসা দিতে জানি তত বড় আমি আমার মালিকের দয়ায় সেরকম ব্যবস্থাও নিতে পারি। এই ক্ষমতা আমার মালিক দিয়েছে। আমার জীবনে সিনেমিনি খেলার অধিকার আমি কাউকে দেইনি। আমার জিন্দেগি আমি 10 বছর থেকে গড়ে আসতেছি। সেই 10 বছর থেকে আজ অবধি সারা বাংলার ওহাবি খারেজি বাতিল ফেরকাকে আমি এত কথা বলেছি, একটা ওহাবি খারেজির হিম্মত হয়নি আমার চরিত্র নিয়ে কথা বলবে। আমার গ্রামে যান, একটা আমার বিরোধী কোনো বলতে পারে এইটাই যে ভাই তার আদর্শটা আমাদের বিরোধী, এইটুকু বলবে, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলতে পারবে না। কারণ আমার চরিত্রের প্রতি আমি অনেক কঠিনভাবে সেফনেস নিয়ে আমি এসেছি এ পর্যন্ত। ইনশাআল্লাহ আমার মালিকের দয়ায় কেউ পারেনি। সেই সময় থেকে আমার বিরুদ্ধাচরণ হয়েছে। তখন যখন 10 বছর থেকে যখন হয়ে গেলাম, যখন ক্লাস 7 যখন উঠে গেলাম, তখন আমাকে ইমামতি দেওয়া হলো। যে সময় আমার তারাকুলের মধ্যে, আমার গ্রামের মধ্যে টাইটেল পাস মৌলবি প্রায় 10 জন। এই 10 জন টাইটেল পাস মৌলবীকে বাদ দিয়ে আমাকে ক্লাস 7-এর ছাত্রকে ইমামতি দেওয়া হয়েছে। ঘাস কাটার জন্য নয়, সুগলের জাতেরা ইমামতি দেওয়া হলো। তখন থেকে এই মৌলবীগুলো আমার বিরুদ্ধে লাগলো, পারলো না। আমার আল্লাহ পাক আমার কুদরত থেকে এত দূর তো উঠে নিয়ে আসছে। বগুড়াতে আসলাম, ভাইপালা মাজারে আমার বিরুদ্ধে বাতিলেরা লাগলো, পারে উঠলো না। জোর করে নিয়ে আসলো হেলাল, তার দেখিয়ে মহব্বত দেখায় নিয়ে আসলো। তাকে আল্লাহ 13 বছর খাটে নিল, সেও টিকলো না। তাকে বাতিলরা কেনার চেষ্টা করলো যে হেলাল যদি বাদ দেয় আশরাফ সিদ্দিকী, তাহলে আশরাফ সিদ্দিকী আর বগুড়া থাকার কোনো জায়গা নেই। আমার আল্লাহ কোটি কোটি টাকার জায়গা করে দিছে। আবার এই সগলেরা রাখছে, তোমরাও দেখতে থাকো কি ঘটে আমার মালিকের দয়া, দেখতে থাকো, কিছু করতে পারবে না। এরা লিখে বলেছে আশরাফ সিদ্দিকীর পতন ঘটাবো। আমরা না থাকলে ওনার পতন, আমরা না থাকলে ওনার কোনো মূল্য নাই, কিছুই হবে না, দরবার থাকবে না। তা আমি বললাম ভাই আমার পতনকে ঘটাবে, আমি তো আমার আল্লাহর কাছে বিক্রি, পতন ঘটলে তো আল্লাহরই ঘটবে, আমার কি? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর পতন ঘটে? আমার মুরিদ যদি সব চলে যায় তোমার কি পতন? আমি তো হকের কাজ করতেছি, সত্যের দাওয়াত দিচ্ছি। যার ভালো লাগবে কপাল থাকবে, সে ব্যক্তি টিকে থাকবে মৃত্যু পর্যন্ত। আর যারা মুনাফিক উবাই বিন সুলুলের মতো, ওই কারণের মতো ধ্বংস হয়ে যাবে, এতে তো আমার কিছু করার নেই। আমার আবার কি পতন আর অপতন? পতন তো তার ঘটানো যায় যাকে ভোট দিয়ে তোলা যায়। আমাকে ভোট দিয়ে তুলছেন নাকি আপনি? কি পতন ঘটাবেন আপনি? এই তার পতন ঘটাবে। আমার মিথ্যায় ভিডিও বানাবে, বলেন না, ভিডিও বানাবে। ভিডিও কি বানাবে? আশরাফ সিদ্দিকী 500 মহিলার সাথে অশ্লীল ভাষায় কথা কইছে। আমি তো অডিওতেই মহিলার সাথে কথা কই না, তো ভিডিও কেমনে তুমি কথা বলাবা? আর কোনো মহিলা কথা বললে সেই মহিলা সহ তো আমার কাছে আসা লাগবে, ঠিক না? ঠিক। তো নেটে ছাড়ে দিয়ে কি লাভ? এতে কিছু মূর্খ মনে করো আশরাফ সিদ্দিকী এত খারাপ, এতগুলো মহিলার সাথে সম্পর্ক, এই বলে হয়তো কিছু মূর্খ নষ্ট হবে। তা হবে, এতে কি হয়েছে? আমি কি নিজের সম্মান গড়াইছি নাকি আমার আল্লাহ সম্মান দিয়েছে?
লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা 28 নম্বর পারা সূরাতুল মুনাফিকুন 8 নম্বর আয়াত শরীফ বলছে আল্লাহ যে আমার ইজ্জত হচ্ছে আমার জন্য, আমার নবীর জন্য, আর রিসালাতের পরে বেলায়েতের মুমিনে কামিল ওলিদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন কিন্তু মুনাফিক যারা তারা ভাবে ইজ্জত বোধ আমার কারণেই পাচ্ছে। ওরা এটা বোঝে না মুনাফিক কে কি। হেলাল ভেবেছিল যে তার ওই মসজিদে কুবা ছাড়া আশরাফ সিদ্দিকীর উপায় নাই। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল হেলালি টিকেনি মালিকের দয়ায়, আর তোমরা তো ভিলেজ ক্রিমিনাল। তোমরা কি করছো এগুলা? হেলাল মনে করেছিল আমি যদি শুধু কথাটা বলার সুযোগ না দেই, আশরাফ সিদ্দিকী যদি শুধু কথা বলে যেতে না পারে, তাহলে আমি প্রচার করে দিব আশরাফ সিদ্দিকী কয়েক কোটি টাকা নিয়ে ভাগছে। কিন্তু আমার মালিকের দয়ায় রিপু সাহেব তিনি ভক্ত হয়ে গেলেন। তিনি বললেন আপনি কথা বলবেন। রিপু সাহেব কিন্তু হেলালেরই বন্ধু। কথা কোন একসাথে পড়ছে, বন্ধু বানাই দিল কার? আমার বন্ধু বানাই দিল। সুবহানাল্লাহ কোন না? বাস কথা বললাম, যখন তার অডিও ছেড়ে দিলাম, মুহূর্তের মধ্যে বুঝে ফেললো কেন আমি তো বলছি আশরাফ সিদ্দিকী আমার কাছে 1 টাকাও চাইনি। তার মতো হুজুর আমি সারা পৃথিবী দেখিনি। এখন আর তার ওয়াজ গল্প আর সাজবে? আমার মালিক আমাকে সাহায্য করে। বাবা তোমরা খালি দেখতে থাকো, চিন্তা করো না। আগুন নিয়ে খেলো না, আগুন নিয়ে খেললে নিজের গা পুড়বে, আগুনের কিছুই হবে না। সূর্য যদি তুই ফু দিতে যাও তোমার মুখ চোখ পুড়বে, সূর্যের কিছু হবে না। সূর্যের থেকে আলু নিবে আলু পাবে, তাপ নিবে তাপ পাবে, নিবে না লুকে থাকবে। কিন্তু সূর্যের উপর আঘাত করতে গেলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সূর্য নিজের ক্ষমতায় ওঠে না, নিজের ক্ষমতায় ডোবে না। সূর্য ওঠে আল্লাহর হুকুমে, সূর্য ডোবে আল্লাহর হুকুমে। পৃথিবীতে আল্লাহর ওলিরা আসে আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমেই ওলিরা আল্লাহর ডাকে সারা দিয়ে বিদায় হয়ে চলে যায়। কাজে এগুলি করো না। তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি জানি তোমরা আরেকজন ভণ্ড পীরের পিছে দৌড়াচ্ছ। ভণ্ড পীরের পক্ষ থেকে, বাতিলদের পক্ষ থেকে তোমরা মোটা অঙ্কের টাকা খেয়েছো। খাও, পাইকারি খাও, চলে যাও। কিন্তু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে 200-500 লোক তৈরি হবে। ওই কয়টা লোক নিয়ে আপনি বলবেন এর কাছে থাকবো না, চলেন অমুক হুজুরের কাছে যাই। ওই হুজুরের কাছে যাবে, সেই হুজুরের কাছে তারা যাকার না যাক টাকাটা তো ঠিকই দিবে প্রতি মাসে। বাস ওই টাকার ফকরা লকরা করে কিছু খাবো আমি, কিছু পাঠাবো আমি। কথা করছেন না কেন? এগুলা করে কি জীবন চলে? জীবন চলবে আল্লাহর দয়া দিয়ে, আল্লাহর দয়া দিয়ে। জীবন ষড়যন্ত্র দিয়ে চলে না। মাকারু মাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ষড়যন্ত্র যে করবে আমি আল্লাহ ওয়াদা করছি, আমি তাদের ষড়যন্ত্রের প্রায়শ্চিত্ত দান করব। এই জন্য তোমাদেরকে অনুরোধ করছি, অনেক কথা বলে দিচ্ছি, আমি শেষ করে দেব। এই নাম্মাম কিভাবে মানুষকে ধ্বংস করলো, এ নিয়ে গেছে তার আহালিয়াকে পাঠাইছে। আহালিয়াকে আমার আহালিয়ার কাছে পাঠাইছে। সারাটা দিন তার আহালিয়া সারা দিন রাত পরে থাকতো আমার আহালিয়ার কাছে, বান্ধবীর মতো। আমার আহালিয়া তাকে ভালোবাসতো। বাড়ির যত খাবার, প্রতিটা খাবার তার বাড়িতে পাঠানো হতো। আমি খবর নিচ্ছি, কেমন আছেন, খাইছেন? হ্যাঁ হুজুর আপনার বাড়ির খাবারই তো খাইছি। কথা বললেই বল আপনার বাড়ির খাবার খাইছি, মানে আমার বাড়ির যত খাবার সব তার বাড়িতে চলে যায়। আমার বাড়ির যত টাকা পয়সা, আমার বাড়িতে আমাকে যদি এই চাঁপাইনবাবগঞ্জ থেকে একটা আমের হাদিয়া দেয়, একটা আমের কার্টুন, তাহলে তার জন্য আলাদা একটা কার্টুন দেয়। যত মানুষ হাদিয়া দেয় ভক্তি, আরে হুজুরের এক ক্লাস 1 মানুষ, সে প্রচারও করেছে। আমি যাবো বললেন না যে 20 যদি খাওয়াই হুজুরকে তাও খাবে, এত বিশ্বাস করে হুজুর আমাকে। আমি ছাড়া হুজুর কিছুই বোঝে না, মানে উনি আমার জন্য আমি ওনার জন্য, এরকম ভাব দেখাইছে। দেখায় প্রত্যেকটা মানুষের করুণা পাত্র হয়েছে। এমনকি আমি দেখতে পাচ্ছি বগুড়ার ভালো ভালো মানুষ যারা আমাকে হুন্ডানে রিসিভ করে, এই লোকগুলাও তার কাছে বিক্রি। তাই নাই? হুন্ডা নাই। আমি তোমাদের দ্বারা চলি না বাবা, আমি আল্লাহর দ্বারা চলি। তোমরা যদি আমাকে না চলো, তোমাদের দরকার নাই। ওই যে মুনাফিক আবু আইয়ুব স্কুল 300 লোক নিয়ে কেটে গেছিল, আল্লাহর হাবিবের কিছু হয়েছে? কারণ যে অতগুলো হাজার হাজার মানুষ নষ্ট করেছে, মুসা নবীর কিছু হয়েছে? এই যে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে মহিলা বলতেছে, ও দেখেন খেয়াল, কষ্ট হচ্ছে আপনাদের? বলে দিচ্ছি শোনেন। এই একই ঘটনা আসছে, জুরাইজ দরবেশ
বুখারীতে আছে, সহিহ বুখারীতে বনী ইসরাঈলের জুরাইজ দরবেশ, এটা সহিহ বুখারীর ইবারত। জুরাইজ দরবেশের ব্যাপারে ওই একই কথা। জুরাইজ দরবেশ যখন তার খ্যাতি ছড়ে গেল সারা দুনিয়াতে, সঙ্গে সঙ্গে তার বাতিলেরা তার পিছনে লেগে গেল। একটা মহিলাকে রাখাল দিয়ে তার ভিতরে সন্তান দিয়ে বলতেছে, তুমি বলে দাও জুরাইজ তোমাকে সন্তান দিচ্ছে। সংক্ষেপ করছি, এটা বুখারী শরীফের হাদিস। তো মহিলা তখন যা বলছে, জুরাইজ রহমতুল্লাহ তো হয়রান, কে রে, আমি জীবনে মহিলাকে চিনিই না, এই মহিলার পেতে আমি সন্তান দেবো, এটা কি কথা? পাগল হয়ে গেছে। পুরা এলাকার মানুষ এসে জুরাইজ দরবেশের প্রতি আঘাত, তার ঝুপড়ি টুপড়ি ভেঙ্গে চুরমার করে দিয়ে তাকে আঘাত করলো, বাদশার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলতেছে জুরাইজ দরবেশ ওই মহিলার পেটে সন্তান দিছে। বাদশা কয় কি, এটা দরবেশ, তার পানি পড়া খেলে মানুষ ভালো হয়ে যায়, তার এটা খেলে ভালো হয়ে যায়, মানুষ সারাদিন পাগল হয়ে যায়, গোটা এলাকা তার জন্য পাগল, আর সেই দরবেশের এমন কাম? বিচার করতে হবে। বিচারের মধ্যে নিয়ে আসছে। জুরাইজ দরবেশ বলতেছে মেয়েটার দিকে তাকায়, পেটের দিকে তাকায়, পেটের সন্তান, তুমি বলো তো তুমি কার সন্তান? বুখারী শরীফের হাদিস, বানানো গল্প করছি না। পেটের সন্তান বলে দিচ্ছে ভিতর থেকে, জুরাইজ দরবেশ আপনি নিষ্পাপ, আমি অমুক রাখালের সন্তান। আপনার বিরোধী শত্রুরা আমার মাকে টাকা দিয়ে আপনার বিরুদ্ধে বলার জন্য এসছে। যেই মানুষেরা তার ঝুপড়ি ভাঙলো, সেই মানুষগুলি তাকে সোনা দিয়ে তার ঝুপড়ি বানায় দেওয়ার জন্য ওয়াদা করলো। জুরাইজ দরবেশ বলে আমার সোনা দানার দরকার নেই বাবা, আমার আল্লাহকে ডাকার মতো একটা, যেমন ভাঙছো ওইরকম করে দাও। গড়ে নিয়ে তিনি সেখানে আল্লাহকে ডাকতে থাকলেন। এটা বুখারী শরীফের হাদিসের এবার আমি সংক্ষেপে বলে দিলাম। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমতুল্লাহ সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে মুসলমানের প্রথম কেন্দ্র তিনি এই বাংলার জমিনে। 1000 বছর আগের গল্প করতেছি। কয় হাজার বছর? 1000 বছর আগে, 550 হিজরিতে তার জিন্দেগি, 1000 বছর প্রায়। সেই সময়ে তিনি তার বিরুদ্ধে বাদশাহ তারই মুরিদ আলতামাস, শামসুদ্দিন আলতামাসের কাছে এই মহিলা যা কানতেছে, মহিলা রোনাজারি করে কানতেছে, আপনি তো বিচার করবেন না জানি, আপনার পীর তো এই বিচার করবেন না, 4 জন সাক্ষী আছে তাও বিচার করবেন না। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি ডাকলেন, সঙ্গে সঙ্গে লোক পাঠালেন, আমার পীর হতে পারে কিন্তু যদি সত্যিকারে অপরাধী হয় বিচার তো হতেই হবে। কি কোন আপনারা? পীর সাহেবকে ডাকলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চলে আসলেন। আসার সাথে সাথে পুরা পাইক পেয়াদা এমনকি বাদশাহ পর্যন্ত দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর ওলি বলে, তোমরা দাঁড়াও না, বসে যাও, আজকে আমি পীর হয়ে আসি নাই, আজকে আমি এসেছি একজন আসামি হয়ে। দাঁড়াচ্ছ কেন? অর্থাৎ বোঝাতে যাচ্ছে তুমি কেমন বাদশা রে, তোমার ভিতরে এতটুকু বিশ্বাস নাই, তোমার পীর এমন কাজ করতে পারে না, তুমি কি তার সাথে যুদ্ধ করতে পারলে না? তুমি কেমন করে পীরকে তোমার দরবারে ডাকতে পারলে? মন খারাপ তার। মহিলা দেখে বলতেছে, আল্লাহর কসম এ মহিলাকে জীবনে কোনোদিন আমি দেখি নাই। মহিলা বলে, তা দেখবেন কেন? সারা রাত ধরে যখন আনন্দ করেছেন তখন তো ঠিক করেছেন। কিভাবে কিনছে? মঈনুদ্দিন চিশতির সামনে। যে ব্যক্তির এত কারামত, আয়নার সামনে পানি টোটায় ঢুকায়, সৈন্যরা ধরতে আসে, তাকে মাটির সাথে বসায় দিয়ে বলে দাও, আর উঠা পারে না, মাটির সাথে পাছা লাগে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সেই ওলির সামনে মহিলা কয় কি? মুনাফিক কত খারাপ হয় দেখেন। 4 জন সাক্ষী বলতেছে আমরা দেখেছি, মহিলা বলতেছে দেখেন সাক্ষীও আছে। আল্লাহ রলি বলে, আমি মহিলা চিনি না। এখন বিচার কেমনে হবে বলেন? আল্লাহর ওলি বললেন, শামসুদ্দিন আলতামাস তুমি আমার মুরিদ। মুরিদ মানে বিক্রি, যে বিক্রি হয়ে যায় তাই হলো মুরিদ। তুমি আমার মুরিদ, তারপরও তুমি বিশ্বাস করতে পারলে না। আমাকে 1 রাত সময় দাও, আমি 1 রাত সময় নেওয়ার পর তুমি রায় দিও, যা ভাল লাগে করো, আমার তো করার কিছু নাই। তুমি রায় দিয়ে দিও যেটা ভালো, যেহেতু সাক্ষীও আছে, মহিলাও আছে, আর কিছু করার আছে? রায় দিও। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি তার জামিন হয়ে গেলেন, তাকে পাঠায় দিলেন বাড়িতে। সারা রাত ধরে আমার আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ এই আমাকে মঈনুদ্দিনকে আপনি আরব রাজ্য থেকে, ইরান থেকে আমাকে
এই হিন্দুস্তানে পাঠায় দিয়েছেন। আমি তো এখানে অপমান হতে আসি নাই, আপনি সম্মানের উচ্চ আসন দিয়েছেন। আমার সম্মান নষ্ট করে দিয়ে যদি আপনার ভালো লাগে করেন আল্লাহ, আর যদি আপনার পক্ষ থেকে আমার সম্মান যদি রাখতে চান, আপনি আগামীকাল বিচারের কাঠগড়ায় একটি ঘটনা ঘটিয়ে দিবেন। আল্লাহর কাছে নালিশ করার পর কেঁদে কেটে সারা রাত কাঁদার পরে তিনি আবার চলে গেলেন। যাওয়ার পরে শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি তিনি হলেন দিল্লির সুলতান। সুলতানের সামনে তিনি বলতেছেন মহিলাকে, মহিলার পেটের দিকে তাকায়া বলে, মহিলার পেটের দিকে, রে সন্তান, তোমার মা আমাকে তোমার সন্তান বলে দাবি করছে, তুমি বলে দাও। মহিলা বলে, দেখেন জেনাকার কত পাগল হয়, পেটের সন্তান বলে কথা বলে। আল্লাহর ওলি বলে, কথা বলবে যদি আমার আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করে। মুহূর্তের ভিতরে পেটের ভিতর থেকে দরাজ কণ্ঠে আওয়াজ আসতেছে, আল্লাহর ওলি আপনি নিষ্পাপ। আমার মা এবং আপনার শত্রুরা আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে অপমান করতে চাই। আমি আপনার সন্তান নই, আমি অমুকের সন্তান। এবার আপনার বুঝলেন কয়টা ঘটনা শুনলেন? মনে থাকবে? হ্যাঁ, জুরাইজ দরবে, সহিহ বুখারী। মরিন চিশতি রহমাতুল্লাহ ঘটনা শুনলেন, মুসা আলাইহিস সালামের ঘটনা শুনলেন, এটাও সহিহ হাদিসের হাদিস। তারপর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ের ঘটনা তো কোরআন শরীফ বাণী। কথা কি বুঝতেছেন? তো এখন এগুলি ঘটে কি বুঝলেন আপনারা? কি বুঝলেন বলেন তো দেখি, একটু কি বোঝা গেল কিছু? এখন আসেন, বললে সারাদিন সারা রাত নাই, এগুলার কোনো শেষ নাই, এগুলার কোনো শেষ নাই। দীর্ঘদিন থেকে আমি তাকে ভালোবেসে অত্যন্ত ভালোবাসা দিয়েছি। আসলে ভালোবাসাটা দেওয়া হয়ে গেছে বেশি। যে যতটুকু ভালোবাসার যোগ্য নয় সেই পরিমাণ ভালোবাসা যদি দেওয়া হয় তাহলে সে যোগ্যতা রক্ষা করতে পারবে না। এত ভালোবাসা দিয়েছি, আমার বাড়িতে তারাহালিয়া সারাদিন যাবত থাকে। আমি একটা পুরুষ মানুষ, আমাকে সারা দিন ঘরের মধ্যে বন্দি থাকতে হয়, অথচ আমার আহালিয়া জানবে, সেও জানে, তার আহালিয়া জানে। আজ অবধি তার আহালিয়া জীবনে কোনোদিন আমার ছায়া দেখতে পায় নাই, বা আমি তার ছায়া দেখি নাই। ওরকম মানসিকতাও নেই। একটা মহিলা বোরকা পরে গেল, সে কেমন, লম্বা না ফলটা না খাটা না বাটা, ওই দিকে তাকা। বোরকা পরে একটা মহিলা দিয়ে তাকানোর মতো আমার ইচ্ছা নাই, টাইম নাই, ও সময় নাই আমার। এটা আমার জিন্দেগি, আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবে নিয়ামত তারা পেয়ে আসতেছে। দেশ বিদেশের যখন এই টাকাগুলি ইয়া করতো, দেখ আল্লাহ তাকে রক্ষা করুক। পরে আমি যখন এই যে আমাদের ইয়ার মাধ্যমে আমাদের এই নাম্বার যখন দিলাম, তখন তার প্রথম ভীমরতি ধরলো। দ্বিতীয় নম্বর ভীমরতি আমার এখান থেকে যখন আমি বেতন বাদ দিলাম, তখন 2 নম্বর ভীমরতি। তৃতীয় নম্বর ভীমরতি বাতিলদের টাকা। চতুর্থ নম্বর ভীমরতি সভাপতির পদ থেকে বাদ দিছি। কথা কয় না, মানে চতুর্মুখী। এখন এই নাম্বার পাগলের মতো হয়েছে। লাস্টে গিয়ে আমরা তো ওই জায়গা কিনলাম, জায়গার ব্যাপারে শোনেন একটা সত্য কথা বলি। জায়গার ব্যাপারে তখন বলছে, ভাই ওনারা তো আমাদের 50 লাখ টাকা দিয়ে দিল। তাই নাকি? পরে যাতে শুনলেন আবার কি পেলা বেড়ছে, ওরা 52 লাখ টাকা নিবে। গেল, সেটা দেওয়া হলো। এরপরে বলতেছে টাকা অদে কত দেওয়া লাগে। দেখেন, মানুষ যখন বাতিলের কাছে বিক্রি হয় তার মাথাটা কত খারাপ হয়। টাকা অদে কত লাগবে? জমিয়া লাখ দেবো 45 লাখ, আর মাস্তানাক দেবো 2 লাখ। বাকি 5 লাখ টাকা থাকলো, 2 লাখ মাস্তানাক দেবো। মাস্তানদের ধরে নিয়ে আসে লিখে নেবে। এটা কিন্তু রেকর্ড আছে আমাদের কাছে, মানে আমাদের তারেকের কাছে এই কথাটা বলছে। তারেকের সাথে তার মোবাইলে কথা হয়েছে, বলতেছে জমি এলাকা এত টাকা দিলে কেন? এই মাত্র কারণ ধরা পড়েছে, 12 লাখের ধরা পড়ছে। কথা বুঝতে না কেন? এখন 12 লাখ ধরা খাওয়ার কারণে এটা ঢাকার জন্য তাৎক্ষণিকভাবে পাগল হয়ে গেছে। কয়ে যে জমি এলাকা আবার অত টাকা লাগে নাকি? দিব 45 লাখ, মাস্তানক দিব 2 লাখ। মাস্তান দিয়ে মানে জমির মালিক হলো মহিলা, তাকে ধরে নিয়ে যাবে। জমির মহিলা ঢাকায় থাকে, তাকে ধরে নিয়ে আসে রেজিস্ট্রি করবে। মানে রেজিস্টারও কানা, যে লিখে দিও তাইও কানা। রেজিস্টার একবার জিজ্ঞাসাও করবে না তুমি টাকা পাইছো কি না, তোমাকে ধরে নিয়ে আসছে কিনা। কি করেন আপনার? কথা করছেন না কেন? মানে মানুষ যখন পাগল হয়ে যায় তখন তার দ্বারা আর কিছু হয় না।
এ পাগল কি করছে, তার আহলিয়াকে পাঠাইছে আমার বাড়িতে, আমি নাই, মাহফিলে গেছি, বাড়িতে পাঠাইছে, কয় যে আপনি জানেন আমার আহলিয়াকে বলছে, আপনি যেন কাউকে কয়েন না। এটা কিন্তু সারা দুনিয়া হয়েছে, কিন্তু হুজুর কেউ ভয়ে বলা পারতেছে না। আমি কিন্তু বিশ্বাস করিনি, আমরা কেউ বিশ্বাস করিনি হুজুর এমন কাজ করতেই পারে না। দেখেন মুনাফিকের কাজ দেখছেন, হুজুর এমন কোনো কাজ করতেই পারে না, আমরা কেউ বিশ্বাস করিনি, আপনিও তো বিশ্বাস করেন না। তবে বলেন না, এই শর্তে বলো, শপথ করাইছে, কোরআন দিয়ে শপথ, আমার বউ শপথ করাইছে, আর অন্যান্য যাকে বলছে, আজ পর্যন্ত যাকে বলেছে, যে জাকির সে তারা বলেছে, এ আপনার মেহবুবক বলেছে, লোটাসক বলেছে, যাদের দেখে নষ্ট ভিআইপিগুলা যেগুলো এখানে আসে না কিন্তু টাকা দেয়, কথা বলছেন না কেন, এই লোকগুলাকে কিন্তু ওইভাবেই বলেছে, আগে শপথ করাইছে যে আপনি কিন্তু বলবেন না, বললে কিন্তু বলবো না। এখন বলবো না, বললে বলবো না, এটার কিউরিসিটি থাকে না, কি বলবে কিউরিসিটি। তো আমার হালে বলছে ঠিক আছে বলবো না, অসুবিধা নেই, শপথই করতেছি, বলবো না। আমাকে সেদিন আমার হালে করছে, আমার শপথ ভঙ্গ করলাম, এর জন্য কিছু দেওয়া লাগবে। আমি তাই তো, মিশা কথার শপথ আছে নাকি, মিশা কথার শপথ। তো শপথ এমন করছে যে শপথ করাইছে, আমার কি বলছে, শপথ করায় বলতেছে যে আমরা তো বিশ্বাস করিনি, হুজুরও তো এই কাজ করতেই পারে না, হুজুর নাকি একটা ক্লাস 8-9 মেঘ বিয়া করছে। এটা আমরা বিশ্বাস করিনি, ভাগ্য ভালো জেনার অপবাদ দেয়নি তো আরো খাম হলো না, তাও তো পারতো, ওটাও একটা সুন্নত, নবীদের সুন্নত হতো। বিয়ার কথা কইছে, তাও মাতছি গো, বিয়া করা তো 4টা পর্যন্ত সুন্নত, একটা বিয়া, 2টা বিয়া, 3টা বিয়া, 4টা বিয়া, ওলিরা তো সবাই অধিকাংশ 4টাই করছে। এর জন্য তো আমি আপনাদেরকে একবার চ্যালেঞ্জও করলাম যে আমার হুজ্জাতুল্লাহর আম্মা ছাড়া দ্বিতীয় কোনো স্ত্রী আমার নেই, কেউ দেখাতে পারলে তাকে 100 কোটি টাকা দেওয়া হবে, এটা তো বলাই হয়েছে। যাই হোক, কিন্তু প্রশ্ন হলো, সে বলছে এইভাবে আমার আহলিয়াকে মানে ব্ল্যাকমেইল করতেছে, বলা যাবে না, শপথ করাইছে, করে তারা কইছে এটা শুনে দিছে। এখন বউ তো তাই তো ভাবে যে কিনে আমার স্বামীর তো আমি চিনি, সে তো কোনোদিন করছে, বলছে না কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। তা বলছে হতে পারে না, আপনি আরও সাক্ষী চান। এবার আরেকজনের বউক নিয়েছে, আমি নাম বলবো না, থাক, সলভরগুলা আমার ভক্ত, তার বউক ডাকছে কল দিয়ে, তার বউ আসে, হ্যাঁ ঠিক আছে। তারপরে সেটাও আমার হালে বিশ্বাস করেন না, এটা সম্ভব না, আমার স্বামী তো আমি চিনি। তারপরে আবার বলছে তার স্বামীকে আবার কল দেওয়া হয়েছে, স্বামী কল দিয়ে বলছে যে কন তো, স্বামী আবার মোবাইলে কয়ে দিচ্ছে যে হ্যাঁ এটা প্রমাণ আছে তো, হুজুর বিয়া করছে। আমার আহলিয়া তো মনে করেন যে এখন 3 জনের সাক্ষী পাইছে, বোঝেননি প্ল্যানটা, দেখেন প্ল্যানটা কিন্তু আমার এই সবল কোর মুনাফিকের, কিন্তু এই মুনাফিক কাজ করতেছে কাজ দিয়ে। পরে এই ঘটনা তাকে বললাম যে এই কাজটা আপনি কেমনে করলেন, আমার আহলিয়া এরকমভাবে আমার সংসার নষ্ট করতে যাচ্ছেন আপনি, আমার জিন্দেগির সংসার আমার আহলিয়াকে নিয়ে, আমার ফাতেমার আম্মা, আমার সিদ্দিকার আম্মা, আমার হুজ্জাতুল আম্মা, 3 সন্তানের আমি জনক, আমার আহলিয়া, আমি তাকে কত মহব্বত করেছি, সে আমাকে মহব্বত করেছে, আমার ভাইয়ের বাবা পছন্দ করে আমাকে বিয়া দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এত মহব্বত করে সে, তার নাম ছিল শেফালি, একটা নায়িকার নাম শেফালি ছিল, নায়িক নাকি গায়িকা শুনছিলাম শেফালি ঘোষ, আমি নামটা পাল্টে দিছি, শেফালি ঘোষ তো হিন্দুর নাম, এটা কেন আপনার নাম থাকবে, আলাদাভাবে আবার আকিকা দিয়ে তার নাম রাখছে আকলিমা আশরাফ, আমার আহলিয়ার নাম। আমি এত মহব্বত করে যে স্ত্রীকে আমি ইয়া করছি, আর তাকে নষ্ট করার জন্য, এই জন্য কি আমি আপনাদেরকে আমার বাড়ির সাথে সম্পর্ক করার তো ক্ষমতা দিছি? আমার স্ত্রী এত কষ্ট পাইছে, সে বলতেছে আমার বাড়িতে যেন কোনো মহিলা আর না আসে, কোনো মহিলা আসলে আপনার সাথে তো দেখা করবে না, কোনো দিনও নয়, কিন্তু বাইরে গিয়ে বাতিল ফেরার কাছে বলে দিতে পারে হুজুরের বাইরে গেছিলাম, হুজুর আমার সাথে দেখা করছে, এটাও করতে পারে, এদের সব সম্ভব। এমনকি বউ দিয়ে ওরা ব্যবসা করতে পারে, বলবে যে হুজুর বউ নিয়ে গেছে, বউ তো নিয়ে গেছে, তা আপনার বাড়ি, আমার বাড়িতে আছে কিন্তু বউ নিয়ে গেছিলাম রেখে গেছে। মানে মুনাফিক যখন টাকা খায় তখন তার মাথা পাগল হয়ে যায়, এদের কিছু করা যাবে না। আমার আহলিয়া বলতেছে খবরদার আপনি যেন কোনো মহিলাকে আসার অনুমতি না দেন, এই তখন থেকে আমার বাসায় সকল মহিলা আসা কি নিষেধ। আমি আল্লাহর লাখো শুকর, আমার আহলিয়া তো বিশ্বাস করে নাই, আলহামদুলিল্লাহ প্রমাণ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো এটা করার উদ্দেশ্য কি, এত কিছু করার উদ্দেশ্য কি? আমি সেই কথাটা নিয়ে আমি গতদিন সবে কদরের রাত্রিতে আমি আপনাদের মাহফিলের পরে, দেখেন আমি তাদের ভালোবাসি, ইসলামী শরীয়তে আছে যে কষ্ট দেয় ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার নয়, বরং খারাপ ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার হলো ভালো ব্যবহার। তো তারা যে আমাকে এত কষ্ট দিয়েছে, আমার বিরুদ্ধে এত মিথ্যাচার করেছে, এত অন্যায় করেছে, ব্ল্যাকমেইল করেছে, তারপরেও আমি তাদেরকে ভালোবেসে ডেকে নিয়ে আমার সাথে নিয়ে আমি ইফতার করালাম। সেদিন শুনছেন, অনেকে দেখেছেন, আমি নিজে ডেকে নিয়েছি, আসেন আমার সাথে ইফতার করেন, যাতে আমার প্রিয় মানুষ আমি তাকে কাছে রাখলাম।
ইফতার করালাম। লাস্টে গিয়ে ভালোভাবে মাহফিলের শেষে ডক্টর সাহেবের সামনে সবাইকে নিয়ে আমি শুধু একটা প্রশ্ন করলাম যে আপনার এই কারণটা কি, উদ্দেশ্যটা কি? আমি জানি দীর্ঘদিন থেকে আপনারা আরেকটা দরবারের দাওয়াত দিচ্ছেন, আপনার আহালি আরেকজনকে দাওয়াত দিছে, মহিলাদেরকে দাওয়াত দিছে, অনেক মহিলাকে দাওয়াত দিছে। সেই মহিলা তার স্বামীকে বলেছে, স্বামীরা আমার কাছে বলতেছে হুজুর অমুকের আহালিয়া কিন্তু মানুষকে অন্য ইয়ার দাওয়াত দিচ্ছে। আমি দেখ না কে, আমি তো আমার ঘোষণা দিয়ে দিছি, আমার মুরিদ সারা দুনিয়াতে আমার আল্লাহ লাখ লাখ কোটি কোটি ভক্ত দিয়েছে। এই ভক্তগুলির যতগুলা ভক্ত আছে সবাই যদি মনে করে আশরাফ সিদ্দিকীর আমার দরকার নাই, আমি অন্য এক ভণ্ড ভীরের মুরিদ হব বা খারেজি হয়ে যাব, আমার তো আপত্তি থাকার কথা না, আমার কোনো কিছুই না, সমস্যা কি? কিন্তু এত নোংরামি কেন, এত ষড়যন্ত্র কেন, মিথ্যাচার? মিথ্যাচার করতে করতে লাস্টে এসে বলছে কি, কয় অচিরেই ধরা পড়বে, পতন ঘটবে। কি ধরা পড়বে? ওই লাস্টে কালকে এসএমএস আসছে যে আমরা ভিডিও তৈরি করতেছি, মানে ভিডিও বোঝেন তো, অডিও রেকর্ড তৈরি করা যায়। গত রাত্রে অডিও রেকর্ড একটা ভাইরাল হয়েছে, ওই রকমই আমাকে থেট দেওয়া হয়েছে। আমরা পারি, আমরা কিন্তু অডিও রেকর্ড বের করতে পারি ইচ্ছা করলে, বানান তো যায়, হাজার হাজার আশরাফ তৈরি করা যাবে, কিন্তু আশরাফক বানান যাবে না, আশরাফের কণ্ঠ বানান যাবে। বলে না কি বানান যাবে? আশরাফের কণ্ঠ বানান যাবে, কিন্তু আশরাফ তৈরি করা যাবে না। তোমরা এটা করে দেখো, একদিকে আমার আল্লাহ পাকের কাছে আমার বিচার থাকবে, দ্বিতীয় নম্বর আমার অ্যাক্টিভ কোনো ভিডিও আমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র বা কোনো মিথ্যাটা বের করো, তোমাদের সবার নামে আমি হাইকোর্টে কিন্তু বড় মাপের মামলা দিব, জীবনে বের হতে পারবো না। এটা মনে রেখে দিও। বউ চললে ভালো করে খাও, আমার আপত্তি নাই, আমি আমার হকের দাওয়াতের ক্ষতি করতে দিব না কোনো কুলাঙ্গারকে। আমি স্লো বললাম যে দেখেন এই কাজগুলি করার দরকার কি। প্রক্টর সাহেবকে সামনে প্রক্টর সাহেবও বুঝাইলেন, দেখেন আমি একজন প্রক্টর, ঢাকা, আপনারা সেদিন ওয়াজে ছিলেন তো, শুনছেন না? উনি নিজেও তো বলে দিলেন যে আমি ঢাকা থেকে, ঢাকা হলো পীরের কেন্দ্র, মুড়ে মুড়ে পীর, গোটা বাংলাদেশের পীর আমি দেখেছি, আমার হুজুরের মতো বা আমার এই হুজুরের দরবারের মতো কোনো দরবার বা পীর আমি দেখি। প্রক্টর বোঝেন তো? ঢাকা ইউনিভার্সিটি গোটা বাংলাদেশের সমস্ত বিদ্যাপীঠের পরিচালক, আর সেই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা তার ছাত্র। কথা কয় নাকি? শিক্ষকরা তারা। একবার আমি ঢাকা ইউনিভার্সিটি গেলাম, ওনার কাছে গেছি, উনি বদমুসি করতেছে, আর ওই ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য ডিপার্টমেন্টের, বাংলা বিভাগের, ইংরেজি বিভাগ, বিভিন্ন ডিপার্টমেন্ট স্যারেরা আসতেছে, বিভাগীয় প্রধান উনি সাইফুল ইসলাম স্যার বলতেছে যে উনি কিন্তু আমার পীর সাহেব, যেই কইছে পীর সাহেব সবাই কদমুসি করতেছে। উনি সেদিন বুঝাইলেন যে দেখেন আমি ঢাকা থেকে এসেছি কি নেওয়ার জন্য, আমি এখানে টাকা পাওয়ার জন্য আসছি, আমি কিছু পাওয়ার জন্য আসিনি, আমি এসেছি আমার হুজুর আমার মনটা চায়। যখন ওনার চাকরির বয়স 23 বছর ছিল, তখন আমাকে বলেছিল হুজুর আমার মন চায় আমি চাকরি বাদ দিয়ে আমি আপনার এখানে আসি পড়ে থাকি। আমি বললাম না, এটা করেন না, ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের প্রয়োজন আছে, ওখানে অনেক শিক্ষক অনেক ছাত্রকে আপনি আল্লাহ তৈরি করতে পারবেন, আপনাকে কাজ করতে হবে যত কষ্টই হোক। এরপরে দীর্ঘদিন প্রভোস্টের দায়িত্ব পালন করলেন, এখন বুদ্ধিজীবীদের অন্যতম এক বুদ্ধিজীবীর পোস্ট পেয়েছেন এবং ক্লাস 1 সর্বশ্রেষ্ঠ একজন সচিবের র্যাঙ্ক পেয়ে গেছেন। তাই আমি বললাম যে আর চাকরি কত এখন আসবে? আমি বললাম না, চাকরি শেষ করে। তবু বলতেছে আমি 7-10 বা 10 বছর বাদ দিয়ে আর করবো না, বাদ দিয়ে আসবো। তো যাই হোক, এই ব্যক্তি চিনল, শিক্ষকদের শিক্ষক চিনল আমাকে, আর আমার শিক্ষকরা শিক্ষক হয়ে গ্রাম্য ভিলেজ পলিটিশিয়ান এক নাদানের ভক্ত হয়ে চামচাগিরি করতেছে আমার ছাড়েলা। ঠিক আপনাদের লেখাপড়াকে, ঠিক আপনাদের বুদ্ধিকে, ঠিক শত ঠিক। আপনার পীর চেনেন না, ওস্তাদ চেনেন না, কার বায়াত হতে হয়। আরে একই দরবারে মনে রেখে দিতে হবে, এই আমার এই দরবার এবং এই মসজিদে এখানে গ্রুপিং করার মূলেই হলো আনোয়ার হাজী। যত গ্রুপিং তার। যখন আমি প্রথম দরবারের জন্য জায়গা কিনেছি, ওখানে ওই জায়গার ব্যাপারে গোটা বাংলাদেশের লোকদের মধ্যে সে ভাইরাল করে দিছে, এই ওটার জায়গা হলো মুর্শিদ কিবলা জায়গা কিনছে, তার পছন্দ হচ্ছে না, ওটা জায়গা হলো নদী কিনছে, ওই টাঙ্গাইল থেকে সাফি আমাকে চাপ দেয়, এই শাহিন চাপ দেয়, এই ময়মনসিং থেকে চাপ দেয়। আমি কে কিনলাম জায়গা, আমি তা অন্য মুড়িদারা জানলো কেমনে? গোটা বাংলাদেশে গ্রুপিং, সমস্ত গ্রুপ থেকে। কেন? কয় যে জাহাঙ্গীরের কাছে বিক্রি হয়ে গেল, জাহাঙ্গীরের বাড়ির কাছে হুজুর দরবার করতেছে, মানে জাহাঙ্গীরের সাথে প্রথম শত্রুতা, তখন থেকে তার প্রথম জাহাঙ্গীরকে ব্ল্যাকমেইল করেছে, তখন থেকে সে গ্রুপিং শুরু করেছে। একটা জাহাঙ্গীর গ্রুপ, একটা আবু হুরায়রা গ্রুপ, একটা আনোয়ার গ্রুপ। বাবা, আশরাফ সিদ্দিকীর মূল্যই নাই, কি মুশকিল। এক দেশে 2 রাজা হলে প্রতিদিন মারামারি হবে,
এমনকি কোনো মুর্শিদ কিবলার দরবারে মুর্শিদ কিবলা যতক্ষণ পর্যন্ত দায়িত্ব না দিয়েছে ততক্ষণ পর্যন্ত মুর্শিদ কিবলার সন্তানও মুর্শিদ কিবলার দায়িত্ব পাবে না। আর তোমাদেরকে আমি এত ভালোবাসা দিয়েছি যে ভালোবাসার সূত্র এত দূর যে তোমরা দরবারের মালিক হয়ে গেছো। তোমরা একটা গ্রুপ তৈরি করেছো, এক একজন এক এক গ্রুপ। আনোয়ার গ্রুপের লোক আনোয়ার ছাড়া একটা কপা লড়ে না। বাপরে, যারা আনোয়ারের মুরিদ, আজ থেকে তোমরা আমার দরবারে আসবে না। যারা আনোয়ার হাজির মুরিদ তারা আমার দরবারে প্রয়োজন নেই। তোমাদের পীরের দরকার নেই, তোমাদের সগলখোর মুনাফিকের প্রয়োজন। চলে যাও। আই হ্যাভ নো অবজেকশন আপন ম্যাটার। আমার কাছে কোনো রকমের শয়তানির সুযোগ নেই। আজ থেকে সময় দিলাম, অনুরোধ করছি আমার বিরুদ্ধে দ্বিতীয় কোনো ষড়যন্ত্র, দরবার নিয়ে দ্বিতীয় কোনো ষড়যন্ত্র, কোনো প্রকার ভিডিও এডিট করা ভিডিও, মিথ্যা ভিডিও, অডিও রেকর্ড বিভিন্ন কিছু যে কেউ বের করে, এ তো বেনামি হয়। এগুলা তো কোনো ইয়া থাকে না, লাওয়ারিশ, অর্থাৎ সন্তানের যেমন যেগুলা সন্তানের বাপ নাই, এগুলা যেরকম এই ভাইরাল হওয়া যে ভিডিওগুলো তৈরি করা হয় এগুলাও কিন্তু কোনো ইয়া থাকে না, এগুলি হলো বেনামি। কথা কি বুঝতে পেরেছেন? এগুলা দেওয়া হয় বেনামি, মানে ইয়া ছাড়া, ফেক 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 আইডি যাকে বলা হয়। এই ফেক আইডি যেই তৈরি করো, আমরা কিন্তু মুনাফিক চিনে ফেলছি, হলে তোমাদের দ্বারাই হবে এবং আমরা তোমাদেরকেই ধরবো, আর কাউকে ধরবো না। মনে রেখো, আমি অনুরোধ করছি, আমি কারো ক্ষতি করিনি কোনো দিন। তোমরা আলহামদুলিল্লাহ আমার মালিকের দয়া, আমার টাকা খেয়ে তোমরা চলেছ। আমি তোমাদের টাকা খাই নাই, তোমরা বলতে পারবে না ইনশাল্লাহ। আমি এমন এক পীর সাহেব, আমি ঋণ নিয়ে দরবার বানাচ্ছি, আমার জিন্দগি সব দিয়েছি। হাদিয়া কেউ ইচ্ছা করে দিয়েছে, নিয়েছি আলহামদুলিল্লাহ। হাদিয়া দেবে, আল্লাহ পাকের কাছে সে মর্যাদা পাবে। হাদিয়া দিবে না নেবেন, আমি কোনোদিন এখানে কারো পকেট কারোর জন্য বসি নাই। এই জন্য তোমরা বলো না যে পতন, আমার পতন ঘটাতে পারবে না, কারণ আমার জিন্দগি আমার মালিকের জন্য, কেউই পতন ঘটাতে পারবে না ইনশাল্লাহ। বলেন আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, সাবধান দুনিয়ার মানুষেরা, আমার ওলিদেরকে আমি আল্লাহ চিনি, তারা আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে। আমার ওলিদের বিরুদ্ধাচারণ করলো যে, তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। বুখারীর এবারতে ব্যাখ্যা 963 পৃষ্ঠা আর সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলে দিলেন, আমার ওলিদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সারা দুনিয়ার সব মানুষ যদি এক জায়গায় হয়ে যায়, আমার ওলিদের বিরুদ্ধাবাদী যারা, আমি তাদের বিরুদ্ধে ওলির পক্ষ হয়ে যুদ্ধ করি। আর ওলিদের সাথী যারা হয়ে যায়, আমি আল্লাহ তাদের সাথে আমি রহমত দেই, ওলিদের সাথেই তাদেরকে আমি জান্নাতে ঢোকায়া দেই। যে লাইনে থাকো মর্যাদা পাবে। গাছ লাগাইছো, ফল খাওয়া পর্যন্ত অপেক্ষা করো, ফল খাওয়ার আগেই কেটে ফেলো না, কিছুই থাকবে না। সে যে ভালো, যার সব ভালো তার, শেষ পর্যন্ত যে টিকে থাকতে পারবে হকের ওপর, সে বেঁচে যাবে। যে টিকবে না, এটা আমার কিছু করার নেই বাবা, আমার দায়িত্ব শুধু সত্যটা জানিয়ে দেওয়া। আজকে আপনারা বুঝতে পেরেছেন দরবারের প্রধান মুনাফিক কে? বলে না কে? হ্যাঁ, আনোয়ার হাজি। আর এই আনোয়ার হাজির সাথে আজ থেকে যারা যেখানে যাকে দেখবেন, এদেরকে চিহ্নিত করে আমার কাছে পাঠাবেন। এরা সবাই আমাদের বিরোধী ওই বুশর বাহিনী, মুনাফিক উবাই বিন সুলুলের 300 গ্রুপ। কথা কি বুঝতে পেরেছেন? এদের সাথে, এর সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আনোয়ার হাজি সেই দিন আমার দরবারে আসবে যেই দিন যতগুলা লোককে সে মিথ্যা কথা বলে নষ্ট করেছে তাদেরকে নিয়ে সে দিতে পারবে। এর আগে তার স্থান আমার দরবারে নেই, দরকার নেই। সেই দিন সে অনেক লোককে নষ্ট করেছে, ফুলবাড়ির অধিকাংশ মানুষকে ধোকা দিয়েছে, কিন্তু ভালো মানুষগুলো একটাও ধোকা খায় নাই আলহামদুলিল্লাহ। আর যারা ডুপ্লিকেট লোকটার তো ধোকা খাবে, ডুপ্লিকেট তো চাই। 2 নম্বরই কথা করে, তোমার মুর্শিদ চিনলে না? আতিউল্লাহ আল্লাহর আদেশ, আল্লাহকে মানো। ও আতিউর রসুল, আল্লাহ পাকের আদেশ। রেসালাতের নবীকে মানো। রেসালাতের নবী নেই, ও উলিল আমরি মিনকুম, হক্কানি বেলায়েতের ওলি মানো। এই আদেশটা কার? সূরা নিসার 59 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 500 পারা মদিনা অবতীর্ণ আইন। সুতরাং এই আইন যখন আল্লাহ দিলেন, তুমি আল্লাহ চিনেছো যে মুর্শিদের যারা, নবীকে চিনেছো যেই মুর্শিদের যারা, সেই মুর্শিদের বিরুদ্ধে তোর বাপ বললো তো মানার কথা না। 4 নম্বর
তোর বাপ বললো তো মানে কথা না, আনোয়ার হাজিকে তোর বাপ নাকি? কোন দিন তোর জন্ম দিছিল? দেশ বিদেশের সকল মুরিদ ভক্তদেরকে বলছি, আনোয়ার হাজির সাথে কারো কোনো কানেকশন থাকবে না। এর পরবর্তীতে আমার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ঘটুক, যে কোনো ব্যাপার ঘটুক, আমি কিন্তু তাদেরকে ধরব। এই জন্য তোমরা এখন প্রোটেকশন দাও, নতুন করে যেন কোনো উৎপাত না শুনি। ভিডিও 1000টা বানান যায় এই নেটের যুগে, এই নেটের যুগে 1000টা আস্তে দিয়ে কণ্ঠ তৈরি করা যায়। ওগুলা তোমরা আমাকে শেখায়ও না। নেট ভরা মেয়ে মানুষ, একটা মেয়ের কণ্ঠ নিয়ে পুরুষের কণ্ঠ দিয়ে অডিও বের করে দেওয়া হলো। এরা সবাই পারে, কিন্তু করলো কে? তার চান্দি রাখবো না আমরা, করলো কে? ইনশাআল্লাহ আমার মালিক ছাড়বে না, আমরাও ছাড়ব না। মালিক যদি দয়া করে আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন। আর যদি কন যে না হুজুর আপনি ভুল, আনোয়ার হাজি ঠিক, তারই আমরা মুরিদ, তার সাথে আপনারা চলে যান, আমার কোনো আপত্তি নেই। দেখবেন যারা ধোকা খেয়েছেন, আজ হোক কাল হোক, সে কিন্তু কোনো না কোনো একটা দরবারের আপনার কাছে দাওয়াত দিবে, ভাই এখানে তো থাকা হলো না, ওইদিকে যাই। উদ্দেশ্য হলো আপনার থেকে টাকা খাওয়া। এর উদ্দেশ্য ওলি মানানো, এর উদ্দেশ্য মাল কামায়ের ধান্দা করা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আমি তাকে ডেকেছি, তাকে বললাম এগুলো কেন করছেন? সে হাত পা ধরে ক্ষমা চাইলো, হুজুর আমি ভুল করেছি, ক্ষমা করে দেন। পরে আমি মহব্বত করে দুইজন ডাকে নিলাম, বাবা তোমরা নামাজ পড়ো আমার সাথে। কষ্ট দিলাম কি? এতগুলো মানুষের সাথে কথা বললাম, হয়তো কষ্ট পাইছো, যাই হোক কষ্ট পাইছো, আমি তোমাদের ভালোবাসি, আমরা সব মিলেমিশে থাকি, যা করিছো ভুল করে। বেটা তো বাপের কাছে ভুল করে, কি কন? ভুলের সংশোধনী করছে, আলহামদুলিল্লাহ। পরে যা কইছে, হুজুরও তো আমাদের কাছে ক্ষমা চাইল। আমি বলে ক্ষমা চাইছি, আমি আদর করব সেটাও দুর্বলতা। কি মুশকিল, ভাষাও বোঝে না তো এগুলা। আমি বলি একটা কয়েকটা কাজে মাথা খারাপ হয়ে গেছে। অর্থ থেকে যখন সে বিতাড়িত হয়েছে, তখন থেকে তার মাথা খারাপ হয়েছে। চাই না আমি আমার সারা দুনিয়ার কোনো মুরিদ আমাকে অর্থ দেওয়া লাগবে না, অর্থ আনোয়ারও কি দিয়ে ওই করে খায়, আমার দরকার নেই। আনোয়ার হাজি থেকে আজ থেকে সিলগালা, মনে থাকবে তো? দেশ বিদেশের মুরিদ মোতাকিদ ভক্ত পুরুষ মহিলাদের ইনসান আনোয়ার হাজির সাথে কোনো প্রকার অর্থনৈতিক কারবার, কোন রকমের কোনো এই যে ঋণের ব্যাপার, এই যে ঋণের ব্যাপারটাও খেয়াল রাখেন। এই যে কর্জ হাসানা দিচ্ছেন, আমার দরবারে রেজিস্টারে না ওঠা পর্যন্ত কিন্তু সেটা কবুল হবে না। যারা আপনার কর্জ হাসানা যাকেই দেন, আগে রেজিস্টার দেখবেন দরবারে উঠছে কিনা, যদি না দেয় তাকে ধরেন। কি বোঝা গেছে? আর আমার দরবারের কোনো ব্যক্তির সাথে দরবারের লেনদেন করবেন না, শুধু আমার সাথে। মনে থাকবে তো? আমার নেটে যে লাইন দেওয়া আছে, অনলাইন নম্বর দেওয়া আছে, তারপরে আমার 01764761094 যেটা আছে, এগুলিতে বিকাশ, রকেট, নগদ, ইচ্ছা করলে আপনি ঋণ পাঠাতে পারবেন, ইচ্ছা করলে হাদিয়া পাঠান, সেটা আপনার ইচ্ছা। সারা জীবন 10 পয়সা না দেন, আমার কোনো আপত্তি নেই, কারো পকেট কাটার জন্য বসি নেই। আপনি আপনার জিন্দগিতে আল্লাহর সন্তুষ্ট করে উঠেছেন, মৃত্যু পর্যন্ত টিকে থাকেন, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আল্লাহর পথে যে ব্যয় করবে সে মর্যাদা আলাদা পাবে। কিন্তু অর্থনৈতিকভাবে কারোর সাথে কোনো হাওলাত দিয়ে, ঋণ দিয়ে দরবারে কারোর সাথে কোনো যোগাযোগ করবে না, মনে থাকবে তো? সব কিছু। মুর্শিদ কিবলা আপনাদের কয়জন? জোরে বলেন কয়জন? মুর্শিদ কিবলা একজনই, ওই এক মুর্শিদ কিবলা ছাড়া অন্য কারো লিডিং মানবেন না। লিডিং নেই এখানে। এখানে যাকে যে দায়িত্ব দেওয়া হবে সে কাজ করবে, করবে না ফিরে যাবে। আমি অর্থ দিয়ে ভুল করেছি, এখন থেকে নিয়ত করেছি দরবারে যে কেউ কাজ করুক বিনা অর্থে করতে হবে, টাকা দিলেই ভেজা। কারণ যার টাকা দিছি, যখনই টাকা বন্ধ করেছি ওর ভিতর শয়তান ঢুকছে। এই জন্য এখন থেকে আমি দরবারের কোনো কাজে একমাত্র লেবার ছাড়া, মিস্ত্রি ছাড়া, আমার এমপ্লয়ার যারা চাকরি, যারা মানে কাজ করতেছে তাদের ছাড়া, তাদের তো দিতেই হবে, কিন্তু যারা এমপ্লয়ার এখানে কাজ করাচ্ছেন, কর্মকর্তা যারা, তাদেরকে কিন্তু আমি টাকা দিয়ে পারবো না। পারলে করেন বাবা, না পারলে সবাই ভাগেন, দেখি আমার মালিক আমাকে করার তৌফিক দিছে কিনা আমি দেখি। তো আমি আপনাদেরকে অনেকগুলি কথা আজকে বললাম খুবই কষ্ট পেয়ে। আমি কোনো মুরিদের বিরুদ্ধে কথা বলতে হবে এভাবে আমি কোনোদিন চিন্তাও করিনি। অনেকবার চিন্তা করেছি বলবো না, থাক যাই ব্যাপারে করুক, কিন্তু দীর্ঘদিন ধরে দেখতেছি গোটা বগুড়ার অনেক ভালো ভালো মানুষ নষ্ট হয়ে গেছে, অনেক ভালো মানুষ আসতেছে না, ভালো মানুষ, সাদামাটা মানুষদেরকে নষ্ট করা হচ্ছে। তাহলে তিল করে এতগুলো মানুষকে আমি তৈরি করছি। আবার মনে বলে যে হাজার হাজার মানুষ প্রতি রাত্রেই তৈরি হচ্ছে। গত রাত্রে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ, প্রায় 1000-এর বেশি মানুষ কালকে তো বায়াত হয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রতিদিন মানুষ বায়াত হচ্ছে, সত্যপথ পাচ্ছে। 2-4 জনকে শয়তান ধরবে না তা তো হতে পারে না, শয়তান তো ঘুরবেই, কি করে তার জীবনের অর্জনটা কেড়ে নেওয়া যায়।
কিন্তু এত দূর নিচু হবে, এত নোংরামি, এত নাটক কি প্রয়োজন আছে? যদি সে ভালো না লাগে সে চলে যাবে, আমাদের কোনো আপত্তি আছে? আমার কথা একটাই, আমরা কাউকে জোর করে নেব না, কাউকে জোর করে বের করব না। তাকে ডাকা হয়েছে, সে বলছে কি জানেন, আমি দরবারে যাব না, আমিনুলের গ্যারেজে বসবো। তার দরবার দরকার নাই, সে মসজিদে আসতে চায় না, আমিনুলের গ্যারেজে বসবে। এই সমস্ত মানুষজনকে আর দরবারে ডাকার কোনো দরকার আছে? কাজে এই জন্য আমি বাধ্য হলাম, তাছাড়া বলতাম না বাবা। আমার মন চায় না কারোর বিরুদ্ধে বলতে, বারবার খোঁচা দেয়। গত রাত পর্যন্ত চিন্তা করেছি, এই লোকটা এত কিছু তাকে নিয়ে করেছি, তাকে এত ভালোবেসেছি, সেই লোকটার বিরুদ্ধে আমি বলতে হচ্ছে, খুব কষ্ট। বলবো না। লাস্টে এমন এক SMS আসলো রাত 11:30টায়, এই ভিডিও তৈরি করতেছি, ভিডিও আমার নামে তৈরি করবে, তৈরি করে ছেড়ে দেবে। কি ব্ল্যাকমেইল! লাস্টে বাধ্য হলাম, না এভাবে তো ছেড়ে দেওয়া যায় না। এখন আমি ক্লিয়ার করে দিলাম, আমি নতুন করে আর কোনো ষড়যন্ত্র দেখতে চাই না। যার যা ভালো লাগে করেন, যার পথে সে থাকেন। দয়া করে এ দরবারে আসলে সে আমার মুরিদ, অন্য কারো মুরিদ না। এই ভিত্তিতে আসতে পারলে আলহামদুলিল্লাহ। কোনো গ্রুপিং আমি চাই না। এক গ্রুপকে আমি বাদ দিছি, মনে রেখে দিয়ে আবার গ্রুপিং করে তাকেও বাদ দিব। এটা মগের মূল্যক নয় যে আপনি ইচ্ছা মতো চলবেন। আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে আমি হাজার হাজার মানুষকে আল্লাহর পথ দেখাচ্ছি। এটা আমার ঘাত আঘাত প্রতিঘাত শুয়ে শুয়ে আমার জিন্দগি চলে গেছে বাবা। আমি পিকেট হয়ে গেছি, পিকেট, কাঁচা ইটা না। অপরাতে পুরাতে পুরাতে ঝাওয়া ইটা পিকেট, বোঝেন? পুড়তে পুড়তে আমি বাঁকা হয়ে গেছি। আমাকে আর বাঁকা করা যাবে না। এখন এই ইটের বাড়ি দিতে গেলে 5,000 5 লাখ কাঁচা ইট ভেঙে যাবে ইনশাল্লাহ বলেন। এই জন্য আমার জিন্দগিটা বড় আঘাতের। প্রথমে লাগলো তো তবলিগি জামিল মাদ্রাসার খারেজিরা, পারছে? তারপরে লাগলো তবলিগিরা, পারছে? তারপরে লাগলো হেলালের মাধ্যম দিয়ে, পারছে তো? তারপরে আবার এদেরকে কিনছে, পারবে তো? পারেই, দেখুক কার কতগুলো আছে দেখুক। তবে আমি এর পরবর্তীতে আমি কোনো কিছু সহ্য করব না। এর পরবর্তীতে আমি কারো কোনো উৎপাত সহ্য করব না ইনশাল্লাহ। আমার আল্লাহর কাছেও নালিশ থাকবে, পাশাপাশি আমিও আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কারণ আমার ইজ্জত সারা পৃথিবীময়, আমার ইজ্জত নিয়ে আমি ছিনিমিনি খেলতে দেব না। আমার ইজ্জত আমার আল্লাহর দেওয়া সম্পদ। আমার জীবন যেতে পারে, কিন্তু আমি ইজ্জত নষ্ট করতে দেব না। ঠিক না ঠিক বলো? ইজ্জত আল্লাহ দেওয়া প্রদত্ত নিয়ামত। আন্নাল ইজ্জাত লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিন। আল্লাহ পাকের দেওয়া ইজ্জত, সেটা কোনোদিন নষ্ট হতে দেব না। যাক, আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি। আমি সবাইকে ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি, মহব্বত করি। ফিনিশিংয়ে আমি একটি কথা বলবো, আনোয়ার হাজীকে দোকানের নাম করে আজ থেকে প্রায় 5 বছর আগে আমার কাছ থেকে 6 থেকে 7 লক্ষ টাকা সে নিয়েছে। এখনও সে দোকান আমাকে ফেরত দেয়নি। এখন 7 লক্ষ সে স্বীকার করেছে, সেদিনকে আমি 6 লক্ষ। ঠিক আছে, তুমি 6 লক্ষই দাও, 1 লক্ষ পকেটে থো, সমস্যা নেই। তাও আমাকে 6 লক্ষ টাকা দিয়ে যাবে। এটা আমার দরবারের কাজে ব্যবহার করব। এটার জন্য যেন আমাকে আলাদা ব্যবস্থা নিতে না হয়। আর আমিনুল, তুমি সহজ সরল ছেলে, যদি ভালো হও ফিরে এসো, তার গোলামি করো না। নাদিম বাবা, তুমি সহজ সরল ছেলে, যদি ভালো হও ফিরে এসো, তার গোলামি করো না। জাকির স্যার সহ যারা যারা তার কোপানলে পড়েছেন, তার এই ইয়ার মধ্যে পড়েছেন, তারা ফিরে আসেন, তার গোলামি করেন না। আমরা আল্লাহর গোলাম, ঠিক না? ঠিক। আমার বিরুদ্ধে এরপরে নালিশ করলো কি জানেন? হুজুর কলব দেয়। বিশ্বাস করেন, সারা দুনিয়ার মানুষ উল্টে যেতে পারে, আশরাফ সিদ্দিকী কলব লাগাবে? ছি ছি ছি, দেখ, যে কলবের ব্যাপারে আমি প্রতিদিন ওয়াজ করি, যে কলব যে ব্যবহার করে, আল্লাহ পাকের হাবিব বলেছেন লা ইয়াজিদু রিহাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে জান্নাতের গন্ধ পাবে না। আর আমি লাখ লাখ কোটি কোটি মানুষের মুরিদদেরকে আমি আল্লাহর পথ দেখাচ্ছি, আমি কলব দিয়ে ঘুরে বেড়াবো, এই কথা কোনো জালেম বলতে পারে? আমি বারবার বলেছি, আপনারা জাইতুনের তেল ব্যবহার করেন, ইনশাল্লাহ দাড়ি চিকচিকা থাকবে, ভালো থাকবে। কিন্তু যারা খুর লাগাইছেন তাদের দাড়ি আগে পাকবে, এটা স্বাভাবিক। আমি গুনাহগার হওয়ার থেকে, যখন থেকে দাড়ি উঠেছে, আমি খুর লাগাই নাই, এই জন্য আমার দাড়ি পাকতে দেরি হচ্ছে। আর আপনারা খুর দিয়ে মারিয়ে দিয়েছেন, সশস্ত্র সংগ্রাম করেছেন, তারপরে রেখেছেন, অল্প বয়সে পেকে গেছে, তাই বলে কি আপনার সাথে আমাকেও পাকাবো চাচ্ছেন? এই আমার যে পাকে গেল, হুজুরে পাকে না কেন? এগুলি কি নোংরামি? এই নোংরামি কেন আপনার ভিতরে শয়তান ধোকা দেবে?
এসে দেখে যাবেন, বার করে দেখেন কোন রাত কালি মারছি। এই জন্য এগুলা করবেন না, বড় কষ্ট পাই। প্রথম দিন আমি কষ্ট পেয়েছি। আমাদের মিজান স্যার যখন আমাকে বলতেছে হুজুর একটা কষ্ট পাইলাম, কি কয় আনোয়ার হাজি বলতেছে আপনি বলে বিয়া করছেন। আমি আশ্চর্য হয়ে গেল, এই লোকটা আমার সাথে সারাদিন ঘোরে, এত বড় মিথ্যা কথা সে বানালো কি করে। পরে আমি বললাম কি ব্যাপার আপনি এরকম বলে, হুজুর আল্লাহর কসম হুজুর আমি কাউকে বলিনি হুজুর, আল্লাহর কসম হুজুর আমি এটা বলিনি হুজুর। লাস্টে এসে আমি মসজিদে পর্যন্ত ঘোষণা দিলাম, ঠিক আছে লোকটা আমার সাথে থাকে, সে আল্লাহর কসম খাইলো, বলেনি। পরে আসে কিন্তু আমি ঘোষণা, মনে আছে আমাদের একবার ঘোষণা আলম হুজুর নাই এর মধ্যে, এটা অন্য কেউ জিল হস্টেল হজলা কথা, আসলে ওদেরকে চালাচ্ছে কিন্তু ইনি, সব কিন্তু ইনি, মূল নেওয়া কিনি। তো যাই হোক আমি তারপরে তাকে সেভ করার চেষ্টা করলাম, যাক সেভ থাক, লোকটা আমার সাথে এত কষ্ট করেছে, ঘুরতেছে ফিরতেছে, যাই কিছু টাকা দিয়ে তো আর শ্রম কেনা যায় না, কি কোন, যাই হোক সে কষ্ট করেছে, রাখে দিলাম তাকে সেভ করার জন্য। তারপরে সে করেই যাচ্ছে, মেহবুব যে অ্যাডভোকেট মেহবুব আমার কদমবুজি করে তাকে নষ্ট করে ফেলার চেষ্টা করেছে, সবচেয়ে নষ্ট হয়নি, তার ভগ্নিপতি আসে। তারপরে তার ছেলে ভাতিজাটা, সে এত ভালো আমাদের কাছে যাতায়াত করে, সে ছেলেটাকে নষ্ট করে দিয়েছে। মানে প্রতিটা ছেলেকে টিপ 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 করে, ওই যে আপনার ওই রনির চায়ের দোকান আর আমিনুলের গ্যারেজ, এই দুই জায়গাতে বসায় বসায় নষ্ট করে। আর যারা ভিআইপি সিআইপি এদেরকে টানিয়ে নিয়ে যায় ওই ইয়ার কাছে, লোটাসের কাছে, লোটাসের মাধ্যম দিয়ে বলে দেয়, বুঝলো যে আনোয়ার হাজি বললো না, লোটাস বললো, ওই লোকটাও নষ্ট হয়ে যায়। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে লোটাসের কাছে নিয়ে গেছে, আমাদের তারেককে লোটাসের কাছে নিয়েছে। মানে এরা যখন নষ্ট হয়ে যায় তাহলে দরবারের কাজ বন্ধ হয়ে যাবে, হুজুর আমাদের ছাড়া আর উপায় থাকবে না, আমাদের ডাকবে। নাউজুবিল্লাহ। কোন আমি যাকে অন্তর থেকে ফেলে দেই তাকে আর নতুন করে গ্রহণ করি না। আমি শুধু ক্ষমাই করব, কিন্তু তাকে তার কাজ করব না, ওই পর্যন্ত শেষ। ক্ষমা করে দিব, ক্ষমা করে দেওয়া আল্লাহর সিস্টেম, ঠিক না? ঠিক। কিন্তু আমি তাকে কাজ করব না, সে মুরিদ হয়ে থাকবে। আমার এই দরবার থেকে সবাই যদি কাজ বদ্ধ চলে যায়, আমি একা যদি থাকি, তবু আমি কাউকে কাজের জন্য ডাকবো না, আমার মালিক সেটিং করবে, কাক দিয়ে করাতে হবে, কিভাবে করাতে হবে সেটা তিনি করবেন। আমি কে? আমি তো আজকে কাল নেই, সত্য চলবেই, ঠিক না? ঠিক বাবারা, সত্যের দাওয়াত আমার মালিক পৌঁছাবেন, এটা আমাদের কিছু করার নেই। তো লাস্টে তাকে বললাম কি আপনি বলেননি কাউকে? না। তাহলে আমাদের মিজান স্যারকে কে বলেছে? হুজুর শুধু খালি মিজানকে বলছি, কেবল কিন্তু আল্লাহর কসম করলো, আল্লাহর কসমে কাউকে করি, শুধু মিজান স্যারকে বলছি। আমাকে কেন বললেন? আপনি কোথায় বিয়ে করছি আমি জানেন? হুজুর মিজান, হুজুর আমি 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 এটা একেবারে ভুল হয়ে গেছে হুজুর, আমি করবো না। আমাকে কি এটা, আপনি কি একটা বৃদ্ধ মানুষ, দাড়ি পাকা মানুষ, আপনি এরকম এভাবে করে কি করে আমার জীবনে ছিনিমিনি খেলেন, মিথ্যা কথা বলে বিয়ে করছে, আবার করছেন হুজুর ক্ষমা চাই, নয় হুজুর এ কি? তখন থেকেই আমার মনটা উঠে গেছে, একটা মানুষ মুর্শিদ কিবলার বিরুদ্ধে এভাবে মিথ্যা বলতে পারে, নিশ্চয়ই সে বাইরের কিছু খাইছে। পরে ঠিকই প্রমাণ হয়ে গেল সে বাইরের দ্বারা আক্রান্ত হয়েছে। সে কোনো ক্রমে আমাদের কাছে আসতেছে, সে ভাবতেছে ওখানে গেলেও তো আমি অর্থনৈতিক দায়িত্ব পাবো না, কারণ দায়িত্ব যখন পাবো না ওখানে যায় আর কি লাভ। এখন এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে গেলে আমি বিভিন্ন লোকের টাকা আবার নতুন করে খাইতে পারবো। গত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই সবে কদর পর্যন্ত বাইরের কোনো টাকা সে আমাকে দেয় নাই। অথচ বিভিন্ন জায়গা থেকে এমন এমন লোক আছে, গত ঈদে মিলাদুল একজন ব্যক্তি টাকা দিল সেইয়া থেকে, নাটোর থেকে হাদিয়া দিছে তাকে একটা গরু। আমাকে বললো হুজুর একটা গরু দিয়েছে, কে যেন জানছে, জানার পর আমাকে বললো দিয়ে দিল। যে লোকটি গরু দিয়েছে তার সাথে আজও আমি যোগাযোগ করতে পারিনি, মানে অন্ধ ভক্তি হিসেবে তাকে দেয় যে তাকে দিলে হুজুর পাবে। অথচ সে এ সব কিছু গত ঈদে মিলাদুল থেকে এ পর্যন্ত সে কিন্তু বাইরের বিকাশের কোনো টাকা আমাদের দেয় না। কি করলো? এখানে আসে বসে বসে আপনারা যারা এখানে আসা যাওয়া করেন তাদের কাছ থেকে নিয়ে নিয়ে এখানে দিচ্ছে, যাদের করে কয় যে আমি দিচ্ছি, কিন্তু বাইরের গুলো একটাও তার কাছে। এইভাবে করে আর কতদিন চলবে? টাকা খাবে খাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলছ? আমার জীবন নিয়ে কেন নাটক হবে? কেন এত ছলচাতুরি হবে? আপনাদের ভালো লাগতেছে না? চলে যান, যেখানে ভালো লাগে চলে যান। আমার ব্যাপারে আর একটা বার ছলচাতুরি বা কোনো কিছু ধরা পড়লে কিন্তু আমি বারবার বলতেছি, আমার আল্লাহর কাছে তো নালিশ করবই, কেউ টিকবেন না, পাশাপাশি কিন্তু আমি উচ্চতর ব্যবস্থা গ্রহণ করব। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, সবাইকে হেদায়েত দান করুন। আপনারা কেউ দয়া করে আনোয়ার হাজির সঙ্গে যোগাযোগ রাখবেন না। এর পরবর্তীতে যারা যোগাযোগ রাখবেন আমরা বুঝবো তারা উবাই বিন সুলুলের গ্রুপ, তাদের দরকার আনোয়ারের, তাদের দরকার মুর্শিদ কিবলার নয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইনফাত ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।